বাসর ঘরে বসে আছে নূর, তলপেট চেপে ধরে, শরীর উল্টানো ব্যথায় গুটিসুটি মেরে পড়ে আছে। লাল শাড়িটায় লালচে রক্তের ছাপ, আর সাদা বিছানা চাদরটায় ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। নূর চাইছে শাড়ির আঁচল দিয়ে দাগগুলো ঢেকে রাখার, কিন্তু পারছে না। হঠাৎ দুম করে দরজা বন্ধের আওয়াজ। ভয় পেয়ে কেঁপে ওঠে নূর। সামনে তাকিয়ে দেখে হৃদ। হৃদ আজ বড্ড খুশি, কারণ আজ তার ভালোবাসার মানুষটা খুব কাছে। আজ হৃদ পারবে তাকে আপন করে নিতে। হৃদ খুশি মনে এক পা দু পা করে নূরের দিকে আগাতে থাকে। হৃদ এবার নূরের খুব কাছে চলে এসেছে। হৃদ নূরের পাশে বসে নূরের মুখটা তুলে নিজের দিকে নিয়ে নেয়। দেখে নূরের চোখ দুটো খুব শক্ত করে বন্ধ করা। হৃদ মুচকি হেসে নূরের দুই চোখে আলতো করে ঠোঁটের পরশ ছুঁয়ে দেয়। তারপর নূরের গলায় আর বুকে ঠোঁটের পরশ দিতে থাকে। অন্যদিকে চিটচিটে গা ঘিনঘিনে আর ব্যথায়ও অস্বস্তি বোধ হতে থাকে নূরের। হৃদের এখন কোনো হুঁশ নেই, কোনো দিকেই নজর নেই। নূরের শরীরটা নেশা ভরা দৃষ্টিতে কিছুক্ষণ দেখে নেয়। হৃদ এবার নূরের শাড়ির আঁচলটা টেনে বুকের উপর থেকে নামিয়ে নেয়। তারপর নূরের ব্লাউজের হুকগুলো খুলতে যাবে, এমন সময় হৃদের এক হাত নূরের পেটের উপরে পড়ায়। হৃদ থেমে যায়। নিচু হয়ে নূরের নাভির নিচে তলপেটে একটা গভীর চুম্বন করে। নূর এবার ব্যথা সইতে না পেরে জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। আর নূরের এমন হঠাৎ চিৎকার শুনে হৃদের হুঁশ আসে। নূরের দিকে তাকিয়ে দেখে নূর কাঁদছে। হৃদ তাড়াতাড়ি করে নূরের বুকের শাড়ির আঁচলটা পুনরায় উঠিয়ে দিয়ে নূরের মুখটা আঁকড়ে ধরে জানতে চায়, এই পাগলি, কাঁদছো কেন? কি হয়েছে? তুমি না আমাকে ভালোবাসো, তাহলে ভয় করছে তোমার? নূর কি বলবে হৃদকে বুঝে উঠতে পারছে না, শুধুই কেঁদেই চলেছে। তাই দেখে হৃদ অভিমানী স্বরে বলে, যাও, বলবা না তো? আমি আর তোমার কাছেই আসবো না। কথাটা বলে মুখটা ঘুরিয়ে নেয় নূরের থেকে। নূর কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ হ্যাঁ, যাও যাও, কাছে আসতে হবে না আমার। কিচ্ছু বোঝো না তুমি, শুধুই ভুল বোঝো। আরে না বলে বুঝবো কিভাবে? কথাটা বলে হৃদ ঘুরে তাকায় নূরের দিকে। তারপর নূরের মাথাটা শক্ত করে চেপে ধরে বলে, আজকের দিনটার জন্য আমরা কত স্বপ্ন দেখেছি, কত অপেক্ষা করেছি নূর। এই, কি হয়েছে তোমার আজ বলো তো? আমার সাথে এমন কেন করছো? একটু ভালোবাসতে দাও না আমায়। কথাটা বলে হৃদ নূরের ঠোঁটের দিকে আগাতে যাবে, এমন সময় নূর দুজনের ঠোঁটের মাঝে নিজের ডান হাতটা রাখে। তারপর হৃদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে অনেক লম্বা সময় নিয়ে আমতা আমতা করে বলল, প্লিজ হৃদ, এইসব কি 3 দিনের পর হতে পারে না? হৃদ কথাটা শুনে কেমন যেন হতবিহ্বল মুখে নূরের দিকে তাকিয়ে থাকে। হৃদ ভাবে নূর ইচ্ছা করেই ওর কাছ থেকে দূরে থাকার সময় চাইছে। এই জন্য হৃদ মজা করে নূরের মতোই লম্বা লম্বা সময় নিয়ে টেনে টেনে বলে, না, এ হতে পারে না। আমার তোমাকে আজই চাই জানেমান। 5টা বছর সময় লেগেছে তোমার মন পেতে, আর আজ তোমার এত কাছে পেয়েও আদর করব না? এটা কি ঠিক বলো? কথাটা বলে হৃদ জড়িয়ে ধরে নূরকে, আর নূর জোরে জোরে কাঁদতে থাকে। হৃদ নূরকে ছেড়ে দিয়ে বলে, মহা মুশকিল তো। আবারও কাঁদে। নূর কাঁদতে কাঁদতে আস্তে করে শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে হৃদকে বিছানার চাদরের দিকে ইশারা করে। হৃদ বিছানার চাদরটা দেখে চুপ হয়ে যায়। বুঝতে পারে নূর কেন এতক্ষণ এমন করছিল। হৃদ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে নূরের দিকে তাকিয়ে বলে, পিরিয়ডের দাগ? নূর কাঁদতে কাঁদতে বলে, হৃদ, সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হৃদ মুচকি হেসে নূরের মুখটা আঁকড়ে ধরে দুই চোখের পানি মুছিয়ে দেয়। তারপর বলে, দূর পাগলি, এর জন্য কেউ সরি বলে? আর বাসর রাত, তার জন্য তো সারাটা জীবন যৌবন পড়েই আছে। আমি বুড়ি বয়সেও তোমাকে ছাড়বো না, বুঝতে পেরেছো? কথা দিলাম। নূর আবারও কাঁদে, আর কাঁদতে কাঁদতে বলে, আর কতক্ষণ এইভাবে বসে থাকবো হৃদ? নূরের কথায় হৃদ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। এমন সময় কোনো দোকানই খোলা পাওয়া যাবে না। তাহলে কি করা যায়? আইডিয়া ফুলঝুরি। ফুলঝুরি হৃদের খালাতো বোন। ভালোবেসে সবাই ফুল বলেই ডাকে। ফুলের বয়স যখন 5 বছর, তখন ফুলের বাবা
ফুলকে আর ওর মাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে নতুন করে বিয়ে করে নেয়। আর তারপর থেকেই ফুল আর ফুলের মা এই বাড়িতে থাকা শুরু করে। কিছুদিন আগে ফুলের মাও মারা যায়, যার কারণে ফুলের নিজেকে এখন বড্ড একা লাগে। হৃদ চুপি চুপি ফুলের রুমের সামনে গিয়ে দরজাটা নক করে। বাইরে থেকে ফিস ফিস করে ফুলকে ডাকে। ফুল রুমের মধ্যে কারোর ছবি বুকে নিয়ে কাঁদছিল, যাকে সে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। হঠাৎই দরজার বাইরে থেকে হৃদ ওকে ডাকছে বুঝতে পেরে ছবিটা বালিশের নিচে লুকিয়ে ছুটে গিয়ে দরজাটা খুলে দেয়। হৃদ ফুলের চোখ মুখের দিকে তাকিয়ে আছে, অনেক ফুলে আছে, মনে হচ্ছে অনেকক্ষণ কেঁদেছে। হৃদ কিছু বলতে যাবে, তার আগেই ফুল বলে উঠল, হৃদ ভাইয়া, তুমি এখানে এত রাতে? কোনো সমস্যা হয়েছে? হৃদ মাথা ঝাঁকিয়ে ফুলের হাতটা ধরে বসে আর বলে, হ্যাঁ রে ফুল, এখন তো মা ঘুম, আর তুই হেল্প করতে পারিস আমার। নিজের হাতটা ফুল হৃদের থেকে সরিয়ে নেয়। আচ্ছা বলো, কেমন হেল্প? হৃদ বলতে গিয়েও থেমে যায়। ফুল তাই দেখে বলে, কি হলো ভাইয়া, বলো। হৃদ কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, তুই একটু তোর ভাবির রুমে যা তো, দেখ তো ওর কি প্রয়োজন। ফুল ভাবে সিরিয়াস কিছু হয়েছে হয়তো, তাই ছুটে হৃদের রুমে যায়। দেখে নূর ফুলের সাজানো বিছানায় বসে পড়ে কাঁদছে। ফুলকে দেখে নূর স্বাভাবিক হয়ে আপন মনে সমস্যাটা খুলে বলে, আর সব শুনে ফুল নূরকে হেল্প করে। এই বাবদে নূরের সাথে ফুলের সম্পর্কটাও গাঢ় হয়ে যায়। সারাটা রাত নূর আর ফুল গল্পগুজব করে কাটায়। আর রুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে হৃদ ওখানেই ঘুমিয়ে পড়ে দরজার সাথে হেলান দিয়ে। সকালে দরজা খুলতেই হৃদ ঘুমান্ত অবস্থায় পড়ে যেতে লাগে। ফুল সঙ্গে সঙ্গেই হৃদের মাথাটা জড়িয়ে ধরে বসে, নিজের কোলের ওপরে হৃদের মাথাটা রেখে ঘুমন্ত হৃদের দিকে এক অপলক দৃষ্টিতে দেখে যায় ফুল। কত মায়া, কত টান এই মানুষটার মাঝে, যে কিনা আজ অন্যের স্বামী। হে আল্লাহ, কি করলে তুমি এটা? আমি তো জীবনে আর কিছুই চাইনি তোমার কাছে। আমার তো আপন বলতে কেউই নেই। যাকে ভালোবাসলাম, যাকে নিয়ে এত এত স্বপ্ন দেখলাম, তোমার উপর ভরসা করে এত অপেক্ষা করলাম, আজ সে অন্যের বাসরে। ভাবতেই বুকটার মধ্যে এক চিনচিনে ব্যথা অনুভব করছে ফুল। ফুল চোখটা বন্ধ করে এই মুহূর্তে শুধু হৃদকেই অনুভব করছে। এখন ফুলের ইচ্ছে করছে সময়টা এখানেই থেমে যাক, সে হৃদকে নিয়ে এভাবেই অনন্তকাল পার করে দেবে। ফুলের ভাবনার ছেদ ঘটল হৃদ। ঘুমন্ত অবস্থায় ফুলের হাতটা ধরে হৃদ নিজের মুখের কাছে নিয়ে এসে আর নাকে মুখে ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলে, আমাকে একটু আদর করো না নূর। সঙ্গে সঙ্গে ফুল ছিটকে হৃদকে দূরে ঠেলে দিয়ে উঠে দাঁড়ায় আর কাঁদতে কাঁদতে সেই মুহূর্তে রুম থেকে বেরিয়ে যায়। হৃদের ঘুম এত শক্ত যে ওর কিছুতেই হুঁশ নেই, এখনো মেঝেতেই শুয়ে ঘুমাচ্ছে। নূর এতক্ষণ ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিল, ভেজা চুল তোয়ালেতে দিয়ে মুছতে মুছতে বের হয়। রুমে এসে হৃদকে ওইভাবে নিচে শুয়ে থাকতে দেখে নূরের হাত থেকে তোয়ালেটা নিচে পড়ে যায় আর নিজের জিভ কামড়ে ধরে। ভাবে, আহারে, আমার স্বামীটা, কাল রাতে তো ওর কথা ভাবলামই না। নূর এগিয়ে এসে হৃদের পাশে বসে আর হৃদের নগ্ন বুকটায় আলতো হাত ঠেলে ডাকে, এই হৃদ, ওঠো না, দেখো সকাল হয়ে গেছে তো, এখন সবাই জেগে যাবে। তুমি এইভাবে নিচে শুয়ে থাকলে লোকে আমায় কি বলবে বলো তো? এই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হৃদের কানে নূরের কণ্ঠ পৌঁছালে নূরকে হৃদ নিজের বুকে টেনে নেয় আর ঘুম জড়ানো ঠোঁটে আস্তে করে নূরের কানের কাছে ফিসফিসিয়ে বলে, জানেমান, আমার বুকে একটু ঘুমাও না। হৃদের এক হাত নূরের কোমরে আর অন্য হাত নূরের ভেজা চুলের ভাঁজে। নূরের কিছু চুল হৃদের নাকের ওপরে এসে পড়ছে। নূরের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে হৃদের মুখে, বুকে। আর হৃদ নূরের চুলে মাতাল করা দেওয়া শ্যাম্পুর স্মেল নিচ্ছে। নূর চেষ্টা করছে হৃদের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে আসার, আর হৃদ ঘুমন্ত অবস্থায় নূরকে আরো শক্ত করে টেনে নিচ্ছে। দুজনের মধ্যে ছোটাছুটি চলছে। নূর আমতা আমতা করে বলছে, এই হৃদ, সোনার স্বামীটা আমার কত ভালো, ওঠো না প্লিজ, দরজাটা খোলো, কেউ দেখে ফেলবে তো, ওঠো, বিছানায় গিয়ে ঘুমাও।
হৃদ তবুও উঠছে না। এই জন্য উপায় না পেয়ে নূর হৃদের বুকের ওপরে একটা আলতো করে ঠোঁটের পরশ এঁকে দেয়। বুকের পশমে একবার আলতো করে হাত বুলিয়ে দেয়। তারপর সরি হৃদ বলে খুব জোরে হৃদের বুকের পশমে এক টান দেয়। হৃদ ব্যথা পেয়ে ও মাগো বলে নূরকে ছেড়ে দিলে সেই সুযোগে নূর উঠে দাঁড়ায় আর হৃদও উঠে বসে, বুকে হাত বুলিয়ে বলে, কি হলো এটা? ঘুমের মাঝে কে আমাকে মারলো? হৃদের সামনে তাকিয়ে দেখে নূর দাঁড়ানো, সঙ্গে সঙ্গে নিজেও দাঁড়িয়ে পড়ে। জানেমান, তুমি করেছো এটা? সো ব্যাড। ব্যথা পেলেও না তোমার স্বামীটা? নূর নিচের দিকে তাকিয়ে আমতা আমতা করে আহ্লাদের স্বরে বলে, তো কি করব? তুমি তো উঠছো না, ঘুমের মধ্যেও দুষ্টুমি করা লাগে তোমার? হৃদ মুচকি হেসে নূরের কোমরটা জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। ব্যথা পেয়েছি না আমি? নূর হৃদের বুকের হাতের আঙ্গুল নাড়িয়ে আহ্লাদি স্বরে বলে, তো কি করব? তোমারই তো দোষ। এমন সময় ফুল এসে দরজার কাছে দাঁড়িয়ে দরজার পর্দাটা উঠিয়ে বলে, হৃদ ভাইয়া। ফুল স্তব্ধ। হৃদ আর নূরকে এত কাছাকাছি দেখে কিছু বলার বোধশক্তিও হারিয়ে ফেলেছে। ফুলকে দেখেই নূর আর হৃদ দুজনের থেকে কিছুটা ছিটকে দূরে সরে যায়, আর ফুল সেভাবেই দাঁড়িয়ে থাকে। হৃদ ফুলকে বলে, কিছু বলবি ফুল? ফুলের কানে সেই কথা পৌঁছাচ্ছে না। ফুল নিথর হয়ে পড়ে আছে। ফুলের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। বাইরে থেকে চোখের পানি অনেক কষ্টে বেঁধে রেখেছে। হৃদের ঝাঁকুনিতে ফুল কেঁপে ওঠে। কি হলো ফুল? কিছু বলতে এসেছিস? ফুল এক ঝটকায় হৃদকে দূরে সরিয়ে দেয় আর মাথা নাড়িয়ে না অর্থ বুঝিয়ে সেখান থেকে কিছুটা না বলেই বেরিয়ে যায়। হৃদ ওফ, আজব। কথাটা বলেই আবারও নূরের কাছে চলে আসে। তখন ফুল ওইভাবেই দুজনকে দেখে নেওয়ায় অনেক লজ্জা পেয়ে আছে নূর। লজ্জায় হৃদের উল্টো দিকে মুখ ঘুরিয়ে দুই হাত দিয়ে মুখটা ঢেকে দাঁড়িয়ে আছে। হৃদ গিয়ে পেছন থেকে নূরকে জড়িয়ে ধরে আস্তে করে নূরের মুখ থেকে হাত দুটো নামিয়ে নেয়। নূরের দুই হাতের আঙ্গুলে নিজের আঙুলটা চেপে নূরের পেটটা জড়িয়ে ঘাড়ে থুতনিটা রেখে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, কি হলো, লজ্জা পেয়ে গেলে নাকি? নূর কিছুই বলছে না, শুধুই অনুভব করছে। নূর চোখ দুটো বন্ধ করে আছে আর হৃদের নূরের ঘাড়ে আর গলায় আলতোভাবে নিজের নাকের ডগা ঘষছে। এমন সময় হৃদের মা এসে দরজায় নক করে হৃদকে ডাকে, হৃদ, কিছু বলতে এসেছি আমি, তোরা কি এখনো ঘুম থেকে উঠিসনি? মায়ের ডাক শুনে হৃদ নূরকে ছেড়ে দিয়ে দূরে এসে দাঁড়ায়, আর নূরও শাশুড়ি মার কণ্ঠ শুনে শাড়ির আঁচলটা টেনে ঘোমটা দিয়ে দাঁড়ায়। হৃদের মা দরজা খোলা পেয়ে ভেতরে চলে আসে। নূর এগিয়ে শাশুড়ি মাকে সালাম করে। থাক থাক বৌমা, সালাম করতে হবে না, এদিকে এসো তো। বিছানার ওপরে নিয়ে নূরকে বসিয়ে আলমারি থেকে কিছু গহনা বের করে নূরকে পরিয়ে দিতে থাকে। বাইরে এলাকার মুরব্বীরা এসেছে আমার ছেলের বউকে দেখতে, একটু গহনা না পরলে কেমন হয়? গহনা পরানো হলে নূরের থুতনিটা ধরে বলে, বাহ, রাজরানী দেখতে লাগছে তো আমার বৌমাকে, কারণ নজর যেন না লাগে। চোখের থেকে আঙ্গুলে করে কাজল নিয়ে নূরের ঘাড়ের পেছনে লাগিয়ে দেয়। আচ্ছা, ফুল কোথায় রে? ও না তোদের রুমে আসলো, তাহলে গেল কোথায়? কথাটা শুনে হৃদ আর নূর একে অপরের দিকে অনেকটা তাকায়। অনেকক্ষণ লজ্জা লাগছে দুজনেরই, যেন ফুল তাদের রোম্যান্স করতে দেখে নিয়েছে। হৃদ ভাবছে ফুল লজ্জায় চলে গেছে, আর নূর ভাবছে ফুলের সামনে এবার কিভাবে যাবে। মনে মনে হৃদের ওপরে অভিমানও হয়েছে নূরের। কি দরকার ছিল দরজা খোলা রেখে এমনটা করার? ওইদিকে নিজের রুমে দরজাটা বন্ধ করে কাঁদতে থাকে ফুল। নিঃশব্দে বিছানার ওপর থেকে বালিশ, চাদর, তোশক সব নিচে ফেলে দেয়। তারপর দুই হাত দিয়ে মাথার চুল খামছে ধরে মেঝেতে বসে পড়ে। ফুল চিৎকার করতে পারছে না, কেউ যেন যাবে বলে। কেন যেন কেমন হচ্ছে ওর ভিতরে, তাই একান্তেই নিজের কষ্টটা নিজের মধ্যে দমিয়ে রেখেছে। ফুলের কান্নাগুলো কেউ দেখার নেই। তাই তো ফুল রুমের লাইটটা অফ করে খাটের নিচে গিয়ে চোখটা বন্ধ করে শুয়ে আছে আর অনুভব করছে এই অন্ধকার রুমের মতোই তার জীবনটাও অন্ধকার, কালো মেঘে ঢাকা ফুলের জীবন, যেখানে কেউ নেই ফুলের। আর ভালোবাসা, সেটা তো ফুলের কখনোই ছিলই না।
হৃদ ভালো থাকুক ওর ভালোবাসাকে নিয়ে, আমি ভালো আছি হৃদ আমার এই নিঃস্ব অন্ধকার জীবন নিয়ে। আরো অনেক সুখী হও তুমি, দূর থেকে এটাই দেখে যাব, আর এটাও দেখব কি আছে আমার ভাগ্যে। হেসকি তুলে মনে মনে ঠোঁট কাঁপিয়ে কথাগুলো বলছে ফুল। ফুল ঘামছে, এর অন্ধকার রুমের খাটের নিচে শুয়ে হালকা ঠোঁট কাঁপিয়ে হেসকি তুলে তুলে কাঁদছে। হঠাৎ ফুলের রুমের দরজায় কেউ নক দেয়। সঙ্গে সঙ্গে ফুল চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে যায়। অনেক সময় নিয়ে বিছানা থেকে যেই সব জিনিস ফেলেছিল সব পুনরায় বিছানায় মেলিয়ে শুয়ে আছে। তারপর গিয়ে দরজাটা খোলে। ফুল দরজাটা খোলার সাথে সাথেই কেউ ফুলকে এক টানে দরজার সাথে চেপে ধরে। ফুলের মুখটা শক্ত করে চেপে ধরে ফুলের শরীরের কাছে এসে নাক টেনে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, কি নেশা তোমার এই শরীরে, যা বারবার আমাকে টেনে নিয়ে আসে। তুমি শুধু একবার আমার হয়ে যাও ফুল, তোমাকে আমি অনেক অনেক টাকা দেব। কথাটা বলে ফুলের মুখটা ছেড়ে দিয়ে হাত দুটো চেপে ধরে দরজার সাথে। ফুল নিজেকে ছাড়িয়ে নিতে চায় কিন্তু পারে না। ফুল দাপাতে থাকে, দাপাতে দাপাতে থাকে আর ছুটতে চেষ্টা করে। ছেলেটা ফুলের গলাতে নিজের ঠোঁট বসাবে, এমন সময় হৃদ এসে পেছন থেকে ছেলেটাকে টেনে এনে মুখের ওপরে দিয়ে একটা ঘুষি দেয়। ফুল তাকিয়ে দেখে হৃদ এসেছে। কিছু না ভেবেই আবেগের বশে হৃদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর ছেলেটা নিচে বসে কেবলাকান্তের মতো মুখ করে হৃদের দিকে হাঁ করে চেয়ে আসে। ফুল ভয় পেয়ে আসে। হৃদ ফুলকে কাঁদতে দেখে ফুলের মুখটা আঁকড়ে ধরে বলে, আমি আছি না, কোনো ভয় নেই ফুল, কিচ্ছু হয়নি তোর সাথে। ওকে তো আজ আমি। কথাটা বলেই ছেলেটার দিকে আগাবে, এমন সময় নূর এসে হৃদকে ডাকে। পাশের ছেলেটাকে দেখে বলে, একি ভাইয়া, তুমি কখন এলে? ছেলেটি কোনো কথা বলে না, খুব ভয়ে ভয়ে আছে হৃদ, যদি নূর সব বলে দেয় সেই জন্য। হৃদও মনে মনে ভাবে, নূরকে তার ভাইয়ের এইসব নোংরামোর কথা বললে নূর খুব কষ্ট পাবে। তাই হৃদ নূরের খুশির কথা ভেবে কথাটা চেপে যায় আর ছেলেটার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। নূর অনেক খুশি তার ভাইকে পেয়ে, তাই এক প্রকার টেনে ভাইকে সেখান থেকে নিয়ে যায়। আর নূর তার ভাইকে নিয়ে চলে যাওয়ার পর হৃদ ফুলের সামনে দাঁড়িয়ে মাথাটা নিচু করে হাত হাত জোর করে বলল, আমি জানি না কথাটা বললে তোর কেমন লাগবে, কিন্তু আমাকে বলতে হবে ফুল। নূরকে আমি খুব ভালোবাসি, এতটাই ভালোবাসি যে আমি চাই না ওর চোখে কখনো পানি আসুক। আর যা হলো কিছুই নূরের সামনে কখনো বলিস না, তোর কাছে এটাই আমার একমাত্র অনুরোধ। ওর ভাইয়ের আসল রূপটা জানতে পারলে যে ও খুব কষ্ট পাবে, আর ও কষ্ট পেলে যে আমারও তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট হয়। হৃদের বলা শেষ হলে ফুল হৃদের হাত ধরে নামিয়ে নেয়, চোখের পানি মুছে বলে, না না ভাইয়া, কাউকে কিচ্ছু বলবো না আমি। তুমি আর নূর ভাবি সবসময় সুখে থাকো, হাসি খুশি থাকো, সেটাই আমি চাই। ফুলের কথা শুনে হৃদ খুশি হয়ে ফুলের মাথায় হাত রেখে দোয়া করে, দেখবি একদিন আমার আর নূরের মতন তোর জীবনেও এমন একজন আসবে যে তোকে অনেক ভালোবাসবে। কথাটা বলে হৃদ চলে যায়। আর হৃদ চলে যাবার পর ফুল সেখানেই বসে পড়ে কাঁদতে থাকে, মেঝেতে পড়ে কষ্টে ছটফট করে কান্না করে। ঝরা ফুলের জীবনে কখনো ভালোবাসা আসে না হৃদ, কখনো আসে না। নতুন বউ দেখার পর্ব শেষ। দুপুরের দিকে বউ ভাতের অনুষ্ঠান শুরু। বাড়ির বাইরে বিশাল এরিয়া জুড়ে সব আয়োজন। নূরকে খুব সুন্দর করে পার্লারের মেয়েরা এসে সাজিয়েছে, আর ফুলকে তার খালাম্মা একটা লাল রঙের লেহেঙ্গা দিয়েছে, যেটা পরে সিম্পল ভাবে শ্যাম্পু করে চুল ছেড়ে দিয়ে অনুষ্ঠানে এসেছে ফুল। ফুল কারোর সাথে কোনো কথা বলছে না, এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। আর হৃদ স্টেজে নূরের পাশে বসে আছে, মাইকে খুব জোরে মিউজিক চলছে। এমন সময় নূরের ভাই সুযোগ খুঁজছে ফুলকে একা পাওয়ার। নূরের ভাই একটা শরবতের গ্লাসে নেশার ঔষধ মিশিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, এই শরবতটা খাওয়ার পরে তোমার কিছুই মনে থাকবে না ফুল, শুধু একটাই আকাঙ্ক্ষা জাগবে মনে, যার চাহিদা আমি মেটাবো, হা হা হা। শরবতটা নিয়ে নূরের ভাই ফুলের দিকে আগাতে থাকে। ফুলের কাছে এসে পেছনের থেকে ফুলের পিঠটা নেশা ভরা দৃষ্টিতে দেখে আর বাজে ভাবে ফুলের পিঠে হাত বোলায়।
অস্বস্তিতে কেঁপে ওঠে আর পেছনে ঘুরে ফুল নূরের ভাইকে দেখে চমকে উঠে বলে, নাহিদ ভাইয়া। নাহিদ দাঁত কেলিয়ে বলে, হ্যাঁ আমি। তখন আমি ভুল করেছি ফুল, তাই ক্ষমা চাইতে এসেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ফুলের হাত ধরে বসে বলে, ক্ষমা কি করছো আমাকে বলো। ফুল কেঁপে উঠে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই নাও শরবতটা খাও। বলেই ফুলের হাতে শরবতের গ্লাসটা ধরিয়ে দেয় নাহিদ আর মনে মনে বিজয়ীর হাসি দেয়। তবে নাহিদের মুখে সেই হাসি বেশিক্ষণ টেকে না। নাহিদকে অবাক করে দিয়ে হৃদ এসে ফুলের হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে ঢকঢক করে সব শরবতটুকু খেয়ে নেয়। তারপর অগ্নি দৃষ্টি আরোপ করে নাহিদের দিকে তাকিয়ে বলে, হয়েছে তোর নাটক। আর ফুলকেও বলে, তুই নাহিদের সাথে কেন কথা বলছিস ফুল। ফুল কোনো উত্তর দেয় না। নাহিদও হৃদের ভয়ে দূরে সরে অন্য কোথাও চলে যায়। আর হৃদ ফুলকে ভালোভাবে বোঝায় যেন সে নাহিদের ধারের কাছেও না ঘেঁষে। কথাটা বলে হৃদ স্টেজের দিকে যেতে যাবে। কিছু দূর গিয়েই মাথাটা ঘুরে ওঠে হৃদের আর শরীরের মধ্যেও অনেক নেশা জেগে ওঠে। হৃদ কোনো মতে স্টেজে গিয়ে নূরকে টেনে নিয়ে বাড়ির ভেতরে যায়। তারপর রুমের দরজাটা বন্ধ করে নূরকে জাপটে ধরে। কি করছো হৃদ। হৃদ নিজের শেরওয়ানিটা খুলে ফেলে। তারপর নূরকে জাপটে ধরে বলে, আমার তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছে জানেমান, খুব আদর করতে ইচ্ছে করছে। নূর হৃদের ভাবসাব দেখে ভয় পেয়ে যায়। মতি গতি কিছুই ভালো ঠেকছে না হৃদের। হৃদ কাছে আসছে আর নূর পেছাচ্ছে। এক প্রকার নূরকে বিছানায় ফেলে দেয় হৃদ। হৃদ এবার সবকিছু ঝাপসা দেখছে। এমনটা তুমি করতে পারো না হৃদ, আমি এই অবস্থায়। না না, এই হৃদ, তুমি তো আমাকে 3 দিন সময় দিয়েছিলে, তাহলে প্লিজ এমনটা করো না, এটা পাপ। হৃদ কোনো কথাই শোনে না, নূরের ঠোঁট জোড়া দখল করে নেয়। আর কোনো উপায় না পেয়ে নূর হৃদকে ধাক্কা দিয়ে উঠে পড়ে। পেছনে আগাতে আগাতে বলে, তোমার নিশ্চয়ই কিছু হয়েছে, হয়তো নেশা করেছো, নয়তো উল্টোপাল্টা কিছু খেয়েছো। না, আজ আর তোমার কাছে আমি আসছি না। 3 দিন শেষ হলে তাই আসবো। তুমি বরং রুমেই বন্দি থাকো। বাড়ি ভর্তি মেহমান, এখন কাউকে কিছু বলাও যাবে না। অনুষ্ঠান শেষ হলে আজ না হয় রাতটা আমি ফুলের রুমেই ঘুমিয়ে পার করব। কথাটা বলে বাইরে থেকে ছিটকিনি দিয়ে চলে যায় নূর। আর হৃদ রুমের মধ্যেই দরজা লাথি গুতা কিল এগুলো দিতে থাকে আর ডাকতে থাকে নূরকে। ওইদিকে নাহিদ এবার ওয়েটারকে দিয়ে আবারও শরবত পাঠায় ফুলকে। ফুলের গলাটা শুকিয়ে যাওয়ায় শরবতটা খেয়ে নেয়। আর কিছুক্ষণ পর ফুলের মাথাটাও ঘুরতে থাকে। শরীরের মধ্যে কেমন যেন একটা অনুভব হয়। সেই সুযোগে নাহিদ এসে ফুলের কোমরটা জড়িয়ে ধরে বাড়ির ভেতরে নিয়ে আসে। হঠাৎই নাহিদের ফোনটা বেজে ওঠে। নাহিদ তাকিয়ে দেখে গার্লফ্রেন্ডের ফোন। না ধরলে বিপদ, তাই ফুলকে পাশে দাঁড়িয়ে রেখে উল্টো দিকে ঘুরে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে। আর ফুল হাঁটতে হাঁটতে হৃদের রুমের সামনে চলে আসে। ফুল লক্ষ্য করে হৃদের দরজায় লাথি গুতা কিল এইগুলো দিয়েই চলেছে আর কাউকে ডাকছে। ফুল এগিয়ে গিয়ে দরজাটা খুলতেই হৃদ আবছা চোখে ফুলকে দেখে নূর ভেবে রুমের ভিতরে নিয়ে আসে। তারপর ভেতর থেকে দরজাটা বন্ধ করে বলে, এবার পালিয়ে যাবে কোথায়। হৃদ ফুলকে জড়িয়ে ধরে, ফুলও হৃদকে জড়িয়ে ধরে। ওইদিকে নাহিদ ফোনে কথা বলা হয়ে গেলে ফুলকে সারা বাড়িতে খোঁজে, কিন্তু কোথাও পায় না। ফুল হৃদকে জড়িয়ে ধরলে ফুলও হৃদকে জড়িয়ে ধরে। ওইদিকে নাহিদ ফোনে কথা বলা হয়ে গেলে ফুলকে সারা বাড়ি খোঁজে, কিন্তু কোথাও পায় না। হৃদের রুমের সামনে আসলে দুইটি স্পষ্ট কণ্ঠ শুনতে পায়, না ছাড়বো না, আর কিছুতেই ছাড়বো না, ছাড়ার জন্য তো আর জড়িয়ে ধরিনি তোমায়, ভালোবাসবো এখন। কথাটা বলেই ফুলকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় হৃদ। ফুলের লেহেঙ্গার পেছনের দড়িটা টেনে খুলে ফেলে। তারপর ফুলের পিঠে চুমু দিতে থাকে, যার শব্দ বাহিরে নাহিদের কানে পৌঁছাচ্ছে। নাহিদ একবার ভাবছে কিছু কি করব, আবারও ভাবছে না থাক, তাহলে আমিই ফেঁসে যাব। এখন যা করছে এরা কিছুই মনে থাকবে না। কিন্তু শরবতটা যে আমি খাইয়েছিলাম হৃদকে, সেটা হৃদের জানতে বেশি সময় লাগবে না। ও তো ছিল ওখানে। আমি বরং এখান থেকে কেটে পড়ি। বেঁচে থাকলে এমন অনেক ফুলের বাসর করবে সে।
এটা আমার ভাগ্যে নেই মনে হয়। কথাটা বলেই নাহিদ অনুষ্ঠানে গিয়ে ভিড়ের মাঝে মিলিয়ে যায়। হৃদ অনেকক্ষণ ধরে ফুলের পিঠে চুমু দিতে থাকে। ফুল ঘুরে হৃদকে টেনে নিজের বুকের মাঝে মিশিয়ে নেয়। হৃদের গালটা আঁকড়ে ধরে ঠোঁটে অনেকগুলো আলতো পরশ ছুঁয়ে দেয়। হৃদও ফুলের মাথাটা শক্ত করে ধরে চোখ দুটো বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর হৃদ আর ফুলের ঠোঁট ছেড়ে দিয়ে ফুলের জামাটা আস্তে করে খুলে ফেলে। তারপর নিজের সমস্ত শরীরের ভারটুকু ফুলের উপরে ছেড়ে দেয়। ফুলের হাত দুটো বালিশের সাথে চেপে ধরে ফুলের গলায় আর বুকে ঠোঁটের আলতো পরশ ছুঁয়ে দিতে থাকে। ফুল হৃদকে ঘুরিয়ে নিয়ে হৃদের বুকের ওপরে উঠে আসে। হৃদের পাশে পা চেপে হাতের আঙ্গুলে আঙ্গুল চেপে বুকে আলতো চুমু দিয়ে যায়। তারপর হৃদকে টেনে ঘুরিয়ে আবারও নিজের ভেতরে নিয়ে আসে। হৃদ এক হাতে ফুলের চুলের ভাঁজে হাত ডুবিয়ে আলতো করে হাত বুলায়, আর অন্য হাতে ফুলের এক বাহু চেপে ধরে ফুলের বুকের ওপরে নিজের নাকের ডগা ঘষতে থাকে। আর ফুল হৃদের চুলের ভাঁজে হাত ডুবিয়ে আলতো করে বিলি কাটতে থাকে। এভাবেই হৃদ আর ফুল দুজন দুজনের মাঝে মিলিন হয়ে যায়। 2 ঘন্টা পর ঘুমের মধ্যে ফুল নিজের শরীরের ওপরে খুব ব্যথা, খুব শীতল আর ভারী কিছু অনুভব করে। ফুল আস্তে করে চোখ মেলে হৃদকে নিজের বুকের ওপরে শুয়ে থাকতে দেখে চোখ দুটো বুজে নেয় আর এক শীতল প্রশান্তি অনুভব করে। ফুল 2 হাত দিয়ে হৃদকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি হৃদ, তোমার থেকেও অনেক বেশি ভালোবাসি। তারপর কিছু একটা বুঝে এক ঝটকায় হৃদকে দূরে ঠেলে দিয়ে উঠে বসে। ফুল বুঝতে পারে এটা স্বপ্ন না, এটা বাস্তব। নিজের দিকে তাকিয়ে দেখে শরীরে কোনো কাপড় নেই। বিছানায় ছেটানো গোলাপের পাপড়িগুলো শরীরের সাথে লেপ্টে আছে। ফুল থমকে গিয়ে 2 হাত নিজের মাথায় রেখে ভাবে, কিভাবে হলো এসব? ফুল কিছুই মনে করতে পারছে না। ফুল তো হৃদের কাছ থেকে দূরে যেতে চেয়েছিল, তাহলে কিভাবে এমনটা হয়ে গেল আজ? ফুল অনেক সময় নিস্তব্ধ হয়ে মনের ভেতর থেকে বলে ওঠে, হয়ে আল্লাহ, তুমি কি চাও? এই বিছানা তো নূরের সাথে হৃদের কাল বাসর হওয়ার কথা ছিল। যদি এইভাবে হৃদকে আমার জীবনে আবার ফিরিয়ে আনবে, তাহলে ওর জীবনে নূর কেন এনেছো? ও তো এখন শুধুই নূরকেই ভালোবাসে। আর নূর, ওর তো কোনো দোষ নেই। ও ভালোবেসে বিয়ে করেছে আমার হৃদকে। কথাগুলো ভাবতে ভাবতে কেঁদে দেয় ফুল। কিছুক্ষণ পর ফুল চোখের পানি মুছে নিজেই নিজেকে প্রশ্ন করে, আচ্ছা, আমি এইভাবে কাঁদছি কেন? ছোটবেলায় হৃদ আমাকে প্রপোজ করা, আমার জন্য রোজ গাছে উঠে আম পেড়ে আনা, আমি না খেয়ে থাকলে আমাকে বোকা বানিয়ে খাওয়ানো, এমনকি 5 বছর আগে আমাকে যে ও জোর করে বিয়ে করা, সব কিছুই কি ওর মনে পড়ে গেছে? আর যা কিছু হয়েছে, এই সব কিছু কি হৃদের ইচ্ছেতে হয়েছে? আমাকে আগে জানতে হবে। ফুল হৃদকে ডাকতে গিয়ে নিজের দিকে খেয়াল করে এই অবস্থায় হৃদকে ডাকা যাবে না। ফুল আগে বিছানার পাশে পড়ে থাকা নিজের লেহেঙ্গাটা উঠিয়ে পরে নেয়। তারপর হৃদের দিকে তাকায়। হৃদের ঘুম এতটা শক্ত যে একবার ঘুমালে উঠতে অনেকটা বাহানা করে। তাই ফুল ঘুমান্ত থাকা অবস্থায় হৃদকে না ডেকে প্যান্টটা আগে পরিয়ে দেয়। তারপর হৃদের কপালে একটা ঠোঁটের পরশ ছুঁয়ে দিয়ে বিছানা থেকে নেমে রুমের দরজাটা খুলে দেয়। তারপর হৃদের কাছে এসে হৃদের কানের কাছে নিচু হয়ে জোরে একটা চিৎকার দিয়ে বলে, হৃদ ভাইয়া। ফুলের চিৎকারে এত জোরে ছিল যে হৃদ ধড়পড়িয়ে উঠে বসে। কি হলো, কি হলো? ভয়ে ভয়ে এদিকে ওদিকে তাকায়। সামনে তাকিয়ে দেখে ফুল দাঁড়ানো। এ কি ফুল, তুই? তোকে না বলেছি এখন আমার বিয়ে হয়েছে, নূর আছে, সকাল হলে তো তোর আর আমাকে ডাকতে আসতে হবে না। নতুন বিয়ে হয়েছে, একটু প্রাইভেসি লাগে তো, বুঝিস না? হৃদের কথা শুনে ফুল বড়সড় একটা শক খায়। মনে মনে ভাবে, তার মানে হৃদও জানে না এইসব কিভাবে হলো। হৃদ আবারও ফুলকে কিছু বলতে চাইলে ফুল সেটা না শুনে হৃদের রুম থেকে বেরিয়ে যায়। আর হৃদ হা হয়ে ফুলের যাওয়ার পানে চেয়ে থাকে। ভাবে ফুলের আবার কি হলো। ঘড়ির দিকে চোখ গেলে বুঝতে পারে এখন সন্ধ্যা 6টা বাজে। হৃদ মুচকি হেসে মাথায় হাত রেখে জিভ কামড়ে বলে,
আমিও না সন্ধ্যা সকালকে সকাল ভাবছি, কিন্তু আমি রুমে কখন এলাম? ফ্ল্যাশব্যাক 5 বছর আগে, যখন ফুল সবে মাত্র নবম শ্রেণীতে উঠেছে, টিভির সামনে বসে চোখ বড় বড় করে হিন্দি ফিল্মের কিসিং সিন দেখছে। কিসিং পার্ট শেষ হতেই ফুল খেয়াল করে হৃদ এসে তার পাশে বসেছে। কি ব্যাপার, কি করে আমার ময়নাটা? ফুলের চুলে আলতো করে হাত ছুঁয়ে দিয়ে বলে হৃদ। ফুলের মনে এখনো সেই কিসিং সিনটাই চলছে। হৃদের খুব কাছে এগিয়ে এসে হৃদের ঠোঁটের দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকায়। কি হলো, ওভাবে তাকিয়ে আছিস কেন? খেয়ে ফেলবি নাকি আমায়? হৃদের প্রশ্নে কোনো উত্তর না দিয়েই ফুল হৃদের শার্টের কলারটা টেনে ধরে বুকের সাথে মিশে যায়। কি হচ্ছে কি ফুল, ছাড় আমাকে। হৃদ ফুলকে সরিয়ে দিয়ে বলে, কি হয়েছে আজ তোর? এসব কিস কর, একটা কিস করবো হৃদ ভাইয়া। কি? বলেই হৃদ বসা থেকে উঠে দাঁড়ায়। তোর মাথা ঠিক আছে ফুল? কি সব বলছিস? ফুল দাঁড়িয়ে আবারও হৃদকে টেনে ধরে। একটা কিস করতে তোমার অসুবিধা কোথায় শুনি? 12 বছর ধরে তো শুধু ভালোবাসি ভালোবাসি বলে গেলে, কখনো একটু আদরও করলে না। আজ আমার কি চাই, মানে চাই। তুমি দেবে নাকি তাই বলো, নাকি আমি অন্য কাউকে খুঁজে নেব? অন্য কাউকে খুঁজে নিবি মানে? পাগলের মতন কি সব উল্টোপাল্টা বলছিস ফুল? রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে হৃদ। তো কি করব, তুমি আমাকে একটু আদর করো না, তাই ঠিক করেছি কিস করার জন্য একটা নতুন বফ খুঁজবো, যে আমাকে প্রতিদিন কিস করবে। কথাটা শুনে হৃদ এবার একেবারে রেগে যায়। ফুলকে টেনে নিজের সাথে শক্ত করে জড়িয়ে দাঁতে কটমট করে বলে, আর একবার এমন কথা বললে তোর জিভটা টেনে আমি ছিঁড়ে ফেলবো। তুই শুধু আমার, তোকে আমি ছাড়া আর কারোর কাছে যেন ঘেঁষতে না দেখি। তাহলে দাও, একটাই তো, বেশি সময় লাগবে না। আস্তে করে এসে ঠোঁটে ঠোঁট রাখবে, তারপর একটু ধীর গতিতে কয়েকটা বাইট নিবে। হৃদের ঠোঁট আঙ্গুলে নাড়িয়ে বলে পড়ল ফুল। হৃদ ফুলকে দূরে সরিয়ে দেয়, মনে মনে ভাবে ফুল কোথা থেকে শিখেছে এইসব। হৃদ ফুলকে বলে, তুই এখনো খুব ছোট ফুল, একটু বড় হওয়া তারপর। না, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, আর বড় হতে চাই না। বাদ দাও হৃদ ভাই, এবার তো বললাম তো না। তাহলে ব্রেকআপ। আজ এখানেই তোমার আর আমার ভালোবাসার ইতি টানলাম। কখনো আসবে না আমার কাছে। কথাটা বলে ফুল হৃদের সামনে থেকে চলে যায়। হৃদ কাছে আসলে ফুল হৃদকে আর পাত্তাই দেয় না। হৃদেরও সারাটা দিন একা একা কাটে। রাতে পড়ার টেবিলে বসে ফুল হৃদের কথা ভাবতে থাকে। এমন সময় দরজার কাছে কারোর পায়ের শব্দ ভেসে আসতে শুনে ফুল নিজের ফোনটা কানে ধরে অ্যাক্টিং করে বলে, জান, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমার জন্য সব করতে পারি, যদি প্রতিদিন একটা করে কিস দাও। তারপর কলটা কেটে দেওয়ার মুড নিয়ে ফুল সামনে তাকিয়ে দেখে মা দাঁড়িয়ে আছে। মায়ের চোখ দুটো রাগে গজগজ করছে, আর ফুল ভয়ে টেবিল থেকে পড়ে যায় যায় অবস্থা। ফুল আমতা আমতা করতে থাকলে ওকে কোনো কথা না বলার সুযোগ দিয়েই কাছে এসে ইচ্ছা মতো মারতে থাকে, আর ফুল মার খেয়ে চিৎকার করতে থাকে। ফুলের চিৎকার শুনে হৃদের মা বাবা সবাই ছুটে আসে, ফুলকে মায়ের কাছ থেকে ছাড়িয়ে দূরে নিয়ে আসে। দূর থেকে ফুলের মা চিৎকার করে বলে, হারামজাদি, কাল থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ, আর ওই ফোনটা ভেঙে ফেলবো আমি। হৃদ গিয়ে ফোনটা উঠিয়ে নিজের পকেটে রেখে বলে, ঠিক বলেছ খালাম্মা, এই ফোনটা আমার কাছেই থাকুক। যখন ফুল বড় হবে তখন আমি একটা কিনে দেব। হৃদের কথা শুনে ফুল হৃদের দিকে রাগের দৃষ্টিতে তাকায়। কিছুক্ষণ পর সবাই চলে গেলে হৃদ থেকে যায় ফুলের রুমে। আর ফুল হৃদকে দেখে এবার মাটিতে হাত পা ছুটিয়ে বসে কাঁদতে থাকে। হৃদ কাছে এসে ফুলকে ওঠাতে গেলে ফুল তেলে বেগুনে জ্বলে ওঠে। শয়তান হারামি, কখনো ছোবে না আমাকে তুমি, বেয়াদব একটা। নিজে ভালো থাকো, আর আমি তো খারাপ? একটা কিসই তো চেয়েছিলাম, তার জন্য এত মায়ের খাওয়ালে? তোমাকে ভালোবাসাই ভুল। কি যেন বলছিলে তুমি? আমি এখনো ছোট, তাই না? ঠিকই বলেছিলে। ভালোবাসি না আমি তোমাকে, আবেগের বশে ছোটবেলায় তোমার সাথে খেলার জন্য, মেশার জন্য বানিয়ে বানিয়ে বলতাম ভালোবাসি। সব মিথ্যা। তোমাকে আমি কোনো ভালো টালোবাসি না। বেরিয়ে যাও আমার সামনে থেকে। কথাটা বলেই ফুল হৃদকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয়। হৃদ উঠে এসে ফুলের কান্না জড়িত মুখটা আঁকড়ে ধরে
মুখপানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হৃদ ফুলের মুখে ধরায় ফুল শান্ত হয়ে নিজের চোখ দুটো বন্ধ করে রাখে। ভাবে এইবার বুঝি হৃদ ওকে কিস করবে, কিন্তু কিসের কি? হৃদ ফুলকে ছেড়ে দিয়ে উল্টো ঘুরে উঠে দাঁড়ায়। ফুল চোখ খুলে তাকায়, এবার আরো বেশি রেগে যায় হৃদের ওপরে। হৃদকে ধরে ঠেলতে ঠেলতে রুম থেকে বের করে দিয়ে ভেতর থেকে রুমের দরজাটা আটকে দেয়। টানা 2 দিন হয়ে গেছে ফুল হৃদের সাথে কথা বলেনি। হৃদও অযথা চেষ্টা করে হেরে যায়। একাই কথা বলতে থাকে ফুলের, কোনো প্রতি উত্তর পায় না সে। আজ ফুল স্কুলে গিয়েছে। ছুটি শেষে গেটের সামনে এসে ফুল হৃদকে দেখতে পায়। ফুল হৃদকে দেখেও না দেখার ভান করে চলে আসতে লাগে। হৃদ ফুলের পেছনে পেছনে দৌড়াতে থাকে। তারপর ফুলের সামনে গিয়ে কান ধরে উঠবস করে সরি বলে। ফুল তাতেও শোনে না, তাই এক প্রকার জোর করে হৃদ ফুলকে গাড়িতে তোলে। গাড়ি থেকে নামার জন্য ফুল অনেক দাপাদাপি ঝাপাঝাপি করে, কিন্তু নামবে কিভাবে? হৃদ এক হাত দিয়ে ফুলের হাতটা ধরে বসিয়ে রাখে আর অন্য হাত দিয়ে গাড়ি ড্রাইভ করে। গাড়ি এসে থামে একটা কাজী অফিসের সামনে। ফুল আর হৃদ পৌঁছাতেই হৃদের কিছু ফ্রেন্ড এসে গাড়ির দরজাটা খোলে। ফুল যখন জানতে পারে হৃদ ওকে বিয়ে করার জন্য কাজী অফিসে এনেছে, তখন ফুল রাজি হয় না। তারপর হৃদের ফ্রেন্ডরা ফুলকে বোঝানোর পর গিয়ে ফুল রাজি হয়ে যায়। বিয়ের পর হৃদ ফুলকে একটা সুন্দর জায়গায় নিয়ে যায়। গাড়ির ওপরে উঠে ফুলকে নিজের কোলের ওপরে বসিয়ে ফুলের ঘাড়ে থুতনিটা রেখে বলে, খালাম্মা তোকে লেখাপড়া শেষ করিয়ে একটা ভালো চাকরি করাতে দেখতে চাই। আর তুই এইটুকুন বয়সে কি সব পাগলামি করছিস ফুল? তোকে আমি ভালোবাসি, তার মানে তো এই না যে আমার ময়নাটার ওপরে যখন মন চাইবে অধিকার ফলাবো। খুব ভালোবাসি আমার ময়নাটাকে, তাই তো কখনো স্পর্শ করিনি। আমি চাইলে তোকে আরো অনেক আগেই নিজের করে পেতে নিতে পারতাম ফুল। একই বাড়িতে একই সাথে থেকে এটা কঠিন কোনো ব্যাপার ছিল না, কিন্তু সেটা যে অবৈধ বলে গণ্য হতো। যাকে ভালোবাসি কিভাবে তাকে নিজের স্বার্থে ইউজ করতে পারি বলতো? তুই যখন আমাকে কিস করার কথা বলছিলি আমার ভেতরটা কেমন করছিল তোকে আমি বোঝাতে পারবো না। এই 2 দিন তুই আমার সাথে কথা বলিসনি, যার জন্য রাতেও আমার ঘুম হয়নি। অনেকবার চেয়েছি তোকে আদর করি, কিন্তু কি করব, বিবেক বাধা দিচ্ছিল। আমার কথাগুলো শোনার পরও তোর কি এখনো আমার উপরে রাগ করতে ইচ্ছে করছে রে ফুল? হুম, আছে তো। তুমি শয়তান, হারামি, খুব খারাপ। বিয়ে করে নিয়েছো, এখনো কিচ করনি। হৃদকে টেনে ধরে বলে, এই হৃদ, তুমি তো এখন আমার স্বামী, তোমাকে আমি হৃদ বলেই ডাকবো। আর যখন বলবো আদর করতে, তখন আমাকে তুমি আদর করবে। জানো না, স্ত্রীর আদর চাইলে স্বামীকে আসতে হয়। এখন একটু এই ঠোঁটের আদর দাও না। তুমিই তো এখন আমারই। আমার বড্ড ইচ্ছে করছে এই ঠোঁটের আদর পেতে। দেখবে কেমন লাগে কিস। ফুল আর কিছু বলার আগেই হৃদ ফুলের ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। ফুল চোখ দুটো বড় বড় করে আস্তে করে বন্ধ করে নেয় আর হৃদের মাথাটা আঁকড়ে ধরে। এ যেন কত বছরের তৃষ্ণা মেটাচ্ছে দুটি দেহ, দুটি মন। এভাবে টানা 20 মিনিট পর ফুল হৃদকে সরিয়ে দিয়ে হাঁপাতে থাকে। ফুল জোরে জোরে নিঃশ্বাস নেয় আর হৃদকে বলে, আর না, হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার হয়নি, আরো লাগবে। কথাটা বলে ফুলকে কাছে টেনে নেয় হৃদ। ফুলের ঠোঁটে আবারও নিজের ঠোঁটটা বসাতে যায়। ফুল অন্যদিকে ইশারা করে বলে, কেউ আসছে হৃদ। কথাটা শুনে হৃদ ফুলকে ছেড়ে দেয় আর ফুল সেই সুযোগে গাড়ির ওপর থেকে নিচে নেমে গিয়ে জোরে জোরে হাসতে থাকে। আমাকে বোকা বানানো হলো, দাঁড়া দেখাচ্ছি তোকে। হৃদও গাড়ি থেকে নেমে যায়। ফুল ছুটতে থাকে। হৃদ ফুলের পেছনে ছোটে। ছুটতে ছুটতে ফুল মেইন রোডটার কাছে চলে আসে। বাইপাসের ফাঁকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে জোরে জোরে হাসে। হৃদ দূর থেকে এটা একটা ট্রাককে এগিয়ে আসতে দেখে। হৃদ ফুলকে বলে, পেছন থেকে ট্রাক আসছে, সরে যা ফুল। ফুল সরে না, পেছনে ঘুরেও তাকিয়ে দেখে না। হাসতে হাসতে বলে, আমি তোমার মতন বোকা না, এভাবে আমাকে বোকা বানাতে পারবে না ভাইয়া। ট্রাক চালক ফোনে কথা বলতে বলতে অন্যদিকে তাকিয়ে ট্রাক চালাচ্ছে। বাইপাসের রাস্তায় তেমন একটা গাড়ি ঘোড়া চলে না, খুব বেশি একটা মানুষও আসে না।
তাই সামনের দিকে খেয়াল করেনি। সে আপন গতিতে ট্রাক চালিয়ে যাচ্ছে, আর হৃদ ছুটছে ফুলের দিকে। ট্রাকটা যখন খুব কাছে চলে এসেছে, হৃদ ফুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। ফুল ছিটকে রাস্তার পাশে পড়ে গিয়ে হাত পায়ের কিছু অংশ ছিলে যায়। সামনে তাকিয়ে দেখে ফুল হয়ে যায়। ট্রাকটা হৃদকে মেরে দিয়েছে। রাস্তার মাঝখানে হৃদ পড়ে আছে, আর হৃদের মাথা থেকে প্রচন্ড আকারের রক্তক্ষরণ হচ্ছে। ট্রাকটা হৃদকে মেরে দিয়েছে। রাস্তার মাঝখানে হৃদ পড়ে আছে, আর হৃদের মাথা থেকে প্রচন্ড আকারে রক্তক্ষরণ হচ্ছে। সেটা দেখে ফুল হৃদ বলে চিৎকার দিয়ে ওঠে। ট্রাক চালক ট্রাকের সাথে কিছুর আঘাত লেগেছে বুঝতে পেরে ট্রাকটা থামিয়ে দেয়। ট্রাক থেকে নেমে এসে হৃদকে দেখে। ফুল ছুটে হৃদের কাছে যায় আর হৃদকে ডাকে। হৃদের কোনো সাড়া শব্দ নেই। ট্রাক চালক ফুলেরকে বলে, এই রাস্তায় গাড়ি ঘোড়া তেমন একটা চলাচল করে না, ওনাকে এক্ষুনি আমার ট্রাকে ওঠান, হসপিটালে নিয়ে যেতে হবে। ফুল তার কথায় তার সাথে ধরে হৃদকে নিয়ে ট্রাকে ওঠায়। কিছুক্ষণ পর হৃদকে হসপিটালে নিয়ে আসা হয়। বাড়ির সবাইকে খবর দেওয়া হয়। সবাই হসপিটালে এসে ফুলের স্কুল ড্রেসটা রক্তাক্ত দেখে থম খেয়ে যায়। হৃদের মা এক চিৎকার দিয়ে নিজের জ্ঞান হারায়। 6 ঘন্টা পর ওটি থেকে ডাক্তার বের হয় আর বলে, পেশেন্ট এখন বিপদমুক্ত, কিন্তু তার মাথায় প্রচন্ড আকারে আঘাত লেগেছে। মনে হচ্ছে সে হয়তো তার পুরানো স্মৃতিগুলো হারিয়ে ফেলবে। আপনাদের সবাইকে নাও চিনতে পারে। আর হারিয়ে যাওয়া স্মৃতি ব্রেনে জোর করে ফিরিয়ে দিয়ে আনতে চাইলে পেশেন্টের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে লক্ষ্য রাখবেন, ব্রেনের ওপরে যেন জোর না পড়ে। তাকে একটু সময় দিবেন, দেখবেন নতুন করে তার মধ্যে স্মৃতি তৈরি হচ্ছে। বাকিটা জ্ঞান ফিরলেই বলা যাবে। ডাক্তারের কথা শুনে ফুল কিছুটা পিছিয়ে যায়। ফুলের ভেতরটা ভেঙে চুরে নিঃশূন্য হয়ে যায়। ফুলের পায়ের নিচের মাটি যেন সরে গেছে। ফুল মানতেই পারছে না তার হৃদ তাকে ভুলে গেছে। হৃদের বাবা মাও খুব ভেঙে পড়েছে যখন হৃদের জ্ঞান ফিরে আসে। হৃদ সত্যি কাউকে চিনতে পারে না। ফুল চেষ্টা করে তার আর হৃদের মনের নতুন করে ভালোবাসা তৈরি করতে, কিন্তু পারে না। কারণ তার আগের হৃদের জীবনে নূর চলে আসে। হৃদের জন্য ফুল সব করত। হৃদ বাড়িতে যতটুকু সময় থাকতো, ফুল হৃদের আশেপাশে থাকতো। হৃদের প্রয়োজন অপ্রয়োজন সব কিছুরই খেয়াল রাখতো। হৃদ অফিসে গেলে রাত জেগে হৃদের জন্য বসে থাকা, হৃদকে খাইয়ে তারপর ঘুমোতে যাওয়া, এমনকি সকালে ঘুম থেকেও হৃদকে জাগিয়ে তোলা, যা একজন স্ত্রী তার স্বামীর জন্য করে থাকে। ফুল জানতো হৃদের ঘুম খুব কড়া, তাই মাঝে মাঝে খুব মন খারাপ করলে সুযোগ বুঝে ঘুমন্ত হৃদের বুকে এসে শুয়ে থাকতো। হৃদের বুকে মাথা রাখলে ফুল নিজের সব কষ্ট ভুলে যেত। হঠাৎ একদিন হৃদ এসে ফুলকে নূরের কথা বলল। বলল বাবা মাকে বলতে পারছে না নিজের বিয়ের কথা। হৃদের খুশির কথা ভেবে ফুল হৃদের সেই ইচ্ছাটা পূরণ করে দেয়। তাছাড়া ফুলের কাছে যে আর কোনো উপায়ও ছিল না, কারণ 5টা বছর ধরেও হৃদের মনে একটুও জায়গা করতে পারেনি ফুল, আর হয়তো পারবেও না। তাদের বিয়ের কথা কাউকে বললে হয়তো বিশ্বাসও করবে না। আর হৃদের যেই বন্ধুরা তাদের বিয়ের সাক্ষী ছিল, তাদের কারোরই ঠিকানা ফুলের জানা নেই। হৃদেরও তো কিচ্ছু মনে নেই। ওর স্মৃতি জুড়ে এখন আছে শুধুই নূর। হ্যাঁ, তাই ফুল হৃদের সুখের জন্য এতটুকু স্যাক্রিফাইস করেছে, নূরের করে দিয়েছে হৃদকে। ফুল বোঝে হৃদের কখনো আর তার সাথে কাটানো সুখের দিনগুলো মুহূর্তগুলো মনে পড়বে না। ফুল তবুও মনে প্রাণে চায় হৃদের সবকিছু মনে পড়ুক। হৃদ আবারও আগের মতন তাকে ভালোবাসুক। হৃদের সেই স্পর্শ, শেষ আদর এখনো ফুলকে কাঁদায়। যখন হৃদ নূরের খুব কাছে থাকে, রাত হলেই ফুল খুব ভয়ে থাকে আর হৃদ নূরের না হয়ে যায়। তাই মাঝরাতে পাগলের মতন কাঁদতে থাকে ফুল। ফুলের সব কষ্ট সব দুঃখ উজাড় করে স্রষ্টার দরবারে রাখে। স্রষ্টাকে বলে এই জন্মে না হোক, পরের জন্মে যেন হৃদ তার জান্নাতে হয়। ফুলের মনে আছে তার মা বলতো স্বামী স্ত্রী বেঁচে থাকতে স্ত্রী মারা গেলে নাকি সেই স্ত্রী জান্নাতে স্বামীর সাথেই যায়। তাই ফুল স্রষ্টার কাছে চায় তার মৃত্যু খুব তাড়াতাড়ি হয়ে যাক, যেন হৃদের জন্য সে কবরে গিয়ে শান্তিতে অপেক্ষা করতে পারে। এই জীবনে হোক না হৃদ নূরের,
কিন্তু ফুল হৃদকে অনন্তকালের সঙ্গী হিসাবে পাবে। বর্তমানে অনুষ্ঠান শেষে সবাই বাড়ির ভেতরে আসে। অনেক রাত হয়ে যায় যে যার রুমে। নূর হৃদের রুমে না গিয়ে ফুলের রুমে যায় ঘুমাতে। মাঝরাতে হৃদের ঘুম ভাঙলে আর ঘুম আসে না। ঘড়িতে তাকিয়ে দেখে রাত 2টা। হৃদ রুমে অনেকক্ষণ বসে থেকে ভাবে নূর কোথায়। না, এইভাবে বসে থাকা যাবে না। হৃদ উঠে নূরকে খুঁজতে থাকে। সারা বাড়িতে সবাই ঘুম। হঠাৎ হৃদের কানে ফুলের রুমের থেকে হাসাহাসির শব্দ ভেসে আসে। হৃদ এগিয়ে গিয়ে দেখে ফুল আর নূর হাসছে কিছু একটা বিষয় নিয়ে। আহ, হাসলে তোমাকে কত সুন্দর লাগে জানেমান। হৃদের কথায় ফুল আর নূর চেয়ে দেখে নূরের মুখটার দিকে। দরজার সাথে হেলান দিয়ে তাকিয়ে আছে হৃদ। নূর আমতা আমতা করে বলে, হৃদ তুমি? হৃদ এগিয়ে এসে নূরের সামনে দাঁড়ালে নূর বিছানা থেকে নেমে যায় আর হৃদের থেকে পালানোর চেষ্টা করে। হৃদ নূরের হাতটা ধরে বসে নূরকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর নূরের কানের কাছে ফিসফিসিয়ে বলে, কোথায় পালাবা জানেমান। নূর কোনো রকমে নিজের হাতটা ছাড়িয়ে ছুটতে থাকে। হৃদও নূরের পেছনে ছোটে। ফুলের চারপাশ দিয়ে হৃদ আর নূর গোল গোল করে ঘোরে। অবশেষে হৃদ নূরকে ধরতে গিয়ে ফুলকে জড়িয়ে ধরে আর ফুলের পেছনের থেকে এক হাতের ফুলকে চাপটে ধরে অন্য হাতে নূরের হাতটা টেনে ধরে। হৃদ ফুলকে জড়িয়ে ধরায় ফুলের 2 চোখে পানি চলে আসে। ফুল কেঁদে ওঠে হৃদকে আপন মনে জড়িয়ে ধরতে চায়। এমন সময় হৃদ ফুলকে ঠেলে সরিয়ে দিয়ে নূরকে নিজের কাছে টেনে নেয়। ফুল তাকিয়ে হৃদ আর নূরকে এত কাছাকাছি দেখে অঝরে কেঁদে চলেছে, কিন্তু সেই দিকে ওদের কোনো খেয়ালই নেই। হৃদ নূরকে বলছে, রাত 2টা বাজে, এখনো তুমি ফুলের রুমে বসে আড্ডা দিচ্ছ? সো ব্যাড জানেমান। বসে আছে না তোমার স্বামীটা? তো কি করব, তোমারই তো নেশা ধরেছে। কি করেছিলে দুপুরে ওটা? বলেছিলাম তো 3 দিন পর, তারপরও শুনলে না। অমন কেন করবা? কথাটা আহ্লাদি স্বরে বলে নূর। আচ্ছা সত্যি কি কিছু করেছিলাম? কই, মনে পড়ছে না তো। হৃদের কথা শুনে নূর হাঁ হয়ে তাকিয়ে থাকে হৃদের দিকে। আর হৃদ বলে, চলো না, আমার রুমে একা একা কেমন যেন লাগছে। না, যাব না। গেলেই তো তুমি আবার ওই সব করবা। কিচ্ছু করব না, এই তো প্রমিস। নূর ঠোঁট বাঁকিয়ে ভুরু কুঁচকে হৃদের দিকে তাকায়। এমন সময় হঠাৎই বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে নূর হৃদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমাকে খোঁজো, যদি পাও তাহলে যাব। হৃদ অন্ধকারে কিছুই দেখে না। হাঁটতে গেলেই হোঁচট খেতে থাকে। নূরের তো সেই মজা লাগছে। হৃদ ওকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। নূর ফুলের পেছনে গিয়ে ফুলকে পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে বলে, বলো না কিন্তু আমি এখানে আছি। ফুলের সেই দিকে কোনো খেয়ালই নেই। ফুল অঝরে কেঁদেই চলেছে। হৃদ নূরকে অনেকক্ষণ ধরে খুঁজছে বলে নূর ফেলফেলিয়ে হেসে ওঠে। আর হৃদ হাসির শব্দ পেয়ে এগিয়ে এসে বিছানার ওপর থেকে ফুলকে এক ঝটকায় টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় আর বলে, এই তো পেয়েছি, এবার যাবে কোথায়? হ্যাঁ, আমার সাথে লুকোচুরি? দাঁড়াও, এর মজা আমি তোমাকে বোঝাচ্ছি। কথাটা বলেই হৃদ ফুলের মাথাটা শক্ত করে ধরে ফুলের ঠোঁটে নিজের ঠোঁটটা বসিয়ে দেয়। আচমকা এমন হওয়ায় ফুলের এবার হুঁশ আসে। ফুল ভাবে, কি করছে এটা হৃদ। ফুল কিছু না ভেবেই নিজের চোখ দুটো বন্ধ করে রাখে। ফুলের বন্ধ 2 চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ফুল নিজেকে এবার নিয়ন্ত্রণ করতে না পারে। হৃদের মাথাটা আঁকড়ে ধরে ফুলও নিজের ঠোঁটে আলতো পরশে হৃদের মাঝে ডুবে দেয়। হঠাৎ নূর এসে হাসতে হাসতে হৃদকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমাকে নয়, ফুলকে ধরেছ তুমি। নূরের কণ্ঠটা কানে আসা মাত্রই হৃদ ফুলের ঠোঁটটা ছেড়ে দেয়। তারপর ফুলের মাথাটা থেকে নিজের হাতটা নামিয়ে ফুলের ঘাড় ধরে এক ঝটকায় ধাক্কা দিয়ে ফুলকে নিচে ফেলে দেয়। ফুল মেঝেতে পড়ে যায় আর বিদ্যুৎ চলে আসে। হৃদের এমন আচরণ ফুল মেনে নিতে পারে না। ফুল কিছু বুঝে উঠতে পারে না কেন হৃদ এমন করলো। ফুল কান্নার স্বরে হৃদের দিকে তাকিয়ে শুধু জানতে চায়, আমাকে ফেলে দিলে কেন? ফুলের কথা শুনে নূর পেছন থেকে হৃদকে ছেড়ে দিয়ে ঘুরে সামনে গিয়ে দাঁড়িয়ে দেখে ফুল নিচে পড়ে কাঁদছে। নূর গিয়ে ফুলকে টেনে তোলে
আর হৃদের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে হৃদ? ফুলকে এইভাবে তুমি ফেলে দিয়েছো কেন? হৃদ কিছুই বলে না, নূরকে দেখে শুধুই চুপ করে থাকে আর রাগী দৃষ্টিতে ফুলের দিকে তাকায়। এতটা রাগ এর আগে কখনো করেনি হৃদ ফুলের উপরে, কিন্তু আজ হৃদ পারছে না ফুলকে সহ্য করতে, আর কিছু বলতেও পারছে না নূরের সামনে। নূর আরো কিছু হৃদকে বলতে যাবে, তার আগে নূরকে টেনে ফুলের কাছ থেকে দূরে সরিয়ে এনে ফুলের দুই গালে ঠাস ঠাস করে কয়েকটা চড় কষিয়ে দিয়ে দেয়। নূর গিয়ে টেনে হৃদের সামনে থেকে ফুলকে সরিয়ে নেয়। তারপর ফুলকে কাঁদতে দেখে নূর নিজের বুকে ফুলের মাথাটা চেপে ধরে হৃদের দিকে ঘুরিয়ে তাকায় আর বলে, এভাবে মারছো কেন ওকে? আমি তো এর পেছনে লুকিয়েছিলাম। এইটুকু সামান্য ব্যাপার নিয়ে তুমি ফুলকে এইভাবে মারবে? আমি ভুল করেছি, আর কখনো খেলবো না তোমার সাথে এমন। হৃদ ফুলকে ঠেলে নূরের থেকে ছাড়িয়ে নিয়ে নূরের হাতটা ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায়। তারপর ভেতর থেকে রুমের দরজাটা বন্ধ করে নূরকে বলে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়তে। নূর কিছু বলতে চাইলেও হৃদ এই মুহূর্তে কিছুই শুনতে চায় না। নূরকে ঝাড়ি দেয় আর নূর হৃদের মেজাজ এখন খিটখিটে থাকায় কথা আর না বাড়িয়ে গিয়েই শুয়ে পড়ে। হৃদ অসময়ে গিয়ে নিজের ঠোঁটে বারবার সাবান দিয়ে ঘষতে থাকে। হৃদ মনে মনে ভাবে, আমি না হয় ভুল করে ফেলেছি, ফুলকে নূর ভেবেছি, কিন্তু ফুলও কেন এমনটা করলো? ফুল, তুই এতটা খারাপ হয়ে গেছিস? সি ফুল সি, এই জীবনে আর কখনো তোর মতন মেয়ের মুখ আমি দেখতে চাই না। সকালে নূর ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। হৃদ এখনো বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন। ফুল এসে দরজার কাছে দাঁড়িয়ে উকি ঝুঁকি দিয়ে নূরকে রুমের কোথাও দেখতে পায় না। ওয়াশরুম থেকে পানির শব্দ পেয়ে ফুল বুঝতে পারে নূর এখন ওয়াশরুমে আছে। তাই ফুল চুপি চুপি ধীর গতিতে পা ফেলে হৃদের কাছে এগিয়ে আসে। বিছানার উপরে এসে হৃদের পাশে বসে হৃদের দুই গালে হাত রাখে ফুল। কাল রাতে ফুলের গালে চড় মারায় ফুলের গালটা ফুলে লাল হয়ে আছে। হৃদের হাতের 4টা আঙ্গুলের ছাপই বসে আছে ফুলের দুই গালে। ফুল নিচু হয়ে হৃদের ঠোঁটে নিজের গালটা অনেকক্ষণ ধরে আলতোভাবে ঘষতে থাকে। তারপর হৃদের মুখের সামনে নিজের মুখটা রেখে হৃদের গায়ে জড়ানো কম্বলটা বুকের সাথে খামচে ধরে ঝাঁকিয়ে বলে, এই হৃদ, তুমি তো এর আগে কখনো আমার গায়ে হাত তোলনি, তাহলে কাল এমনটা কেন করলে? কি করেছি আমি, উত্তর দাও। কথাটা বলতে গিয়ে ফুলের চোখ দিয়ে পানি চলে আসে, যা গড়িয়ে হৃদের মুখের ওপরে এসে পড়ে। আর হৃদ মুখের পানির ছিটা অনুভব করায় ঘুমের ঘোরেই ফুলকে নূর ভেবে ঘুরিয়ে বিছানায় ফেলে দিয়ে ফুলের শরীরের উপরে নিজের সমস্ত ভারটুকু ছেড়ে দেয়। তারপর ফুলকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ফুলের ঠোঁটে নিজের ঠোঁটটা রেখে হালকা চোখ মেলে দেখে ওটা নূর নয়, ফুল। হৃদের চোখ দুটো বড় বড় হয়ে যায়। ফুলের ঠোঁট ছেড়ে দিয়ে একটু উঁচু হয়ে মুখের দিকে তাকায়, দেখে ফুলের দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ফুল এইভাবে কাঁদছে দেখে হৃদের ভেতরটা কেমন যেন চিনচিন করে ব্যথা অনুভব করে। হৃদ আনমনা হয়ে ওভাবেই ফুলের শরীরের ওপরে শুয়ে থাকে। ফুলের মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। ভেতর থেকে যেন হৃদকে টানছে ফুলের দিকে। হঠাৎই ওয়াশরুমের দরজাটা খোলার শব্দ শুনে হৃদের ধ্যান ফেরে। হৃদ সঙ্গে সঙ্গে ফুলের ওপর থেকে উঠে ফুলের হাতটা ধরে বিছানা থেকে নামিয়ে দাঁড় করায়। নূর ওয়াশরুমের দরজাটা খুলে সামনে তাকিয়ে হৃদকে ফুলের হাতটা এত জোরে ধরে রাখতে দেখে রেগে যায়। তাই নূর এগিয়ে এসে হৃদের হাতের থেকে ফুলের হাতটা ছাড়িয়ে নিয়ে ফুলকে পেছনে রেখে নিজে হৃদের পেছনে দাঁড়িয়ে বলে, তুমি আবারও ফুলের সাথে দুর্ব্যবহার করছো হৃদ? ফুলকে টেনে সামনে এনে ফুলের থুতনিটা ধরে হৃদকে দেখিয়ে বলে, দেখো তো কাল রাতে কিভাবে মেরেছো ফুলকে, তোমার সব কয়টা আঙ্গুলের ছাপ বসিয়ে দিয়েছো একেবারে। নূরের কথায় হৃদ ফুলের মুখের দিকে তাকায়, আর ওই ছাপগুলো দেখে হৃদের ভেতরটা চিনচিন করে ওঠে। হৃদ নিজের মনটাকে প্রশ্ন করে, ফুলের জন্য আমার এমন কেন লাগছে? নূর ফুলের হাত দুটো ধরে হৃদের হৃদের হয়ে আমি সরি বলছি ফুল। হৃদ বোঝে কম, সামান্য একটা খেলা নিয়ে
তোমাকে এইভাবে মারবে আমি বুঝে উঠতে পারিনি। প্লিজ, ওর জন্য আমার উপরে রাগ করে থেকো না, ক্ষমা করে দাও আমাকে। ফুল নূরের হাত নামিয়ে ইশারায় নূরকে ক্ষমা চাইতে নিষেধ করে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় রুম থেকে। ফুল চলে গেলে নূর হৃদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, কাঁদিয়ে দিলে তো ফুলকে। যতক্ষণ না ফুলকে গিয়ে সরি বলছো আর ফুলের মুখে হাসি ফুটছে, ততক্ষণ আমি তোমার সাথে একটা কথাও বলবো না। কথাটা বলে ভেজা চুলের থেকে টাওয়েলটা ছাড়িয়ে হৃদের বুকে ছুঁড়ে মারে তোয়ালেটা। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি হাতে তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নার ভেতর থেকে হৃদকে দেখে চুল আঁচড়ে যায় নূর। ওইদিকে ফুল নিজের রুমে গিয়ে কেঁদেই চলেছে। হৃদের ছবিটার সামনে নিয়ে হৃদকে শুধুই গালি দিচ্ছে, তুমি পাষাণ, তুমি হৃদয় নির্দয়, তুমি স্বার্থপর হৃদ, শুধু নিজেরটাই ভাবো, একটুও বোঝো না তুমি আমাকে। তবুও আমি তোমাকেই ভালোবাসি। আমার মন বারবার শুধু তোমার কাছেই ছুটে যায়, তোমার সুখের জন্য আমি তোমার থেকেই দূরে থাকি। এরপরও তুমি আমাকে এতটা কষ্ট দাও কেন হৃদ? কেন এতটা নিষ্ঠুর হলে তুমি? আমাকে ভালোবাসো না সেটা না হয় ভুলেই গেছো, কিন্তু এমনটা তো করো না যেটা করলে আমার খুব কষ্ট হয়। একটু বেলা হলে নাহিদ এসেছে নূরদের নিতে। আজ নূর আর হৃদের ওই বাড়িতে যাওয়ার কথা। ফুল ভার্সিটিতে যাবে বলে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় হিজাব বাঁধছে। এমন সময় নাহিদ এসে ফুলকে পেছন থেকে জড়িয়ে ধরে। ফুল কিছু বুঝে ওঠার আগেই ফুলের হাত দুটো সামনে থেকে এমনভাবে শক্ত করে ধরে রাখে যে ফুল নড়তেও পারে না। আয়নার ভেতর থেকে নাহিদ ফুলকে দেখে একটা শয়তানি হাসি দেয়। তারপর একটানে ফুলের হেজাবটা খুলে ফেলে। ফুল খুব ভয়ে ভয়ে আসে। ফুল চিৎকার করতে দিতে যায়, কিন্তু নাহিদের সঙ্গে সঙ্গে ফুলকে ঘুরিয়ে দেওয়ালের সাথে লাগিয়ে মুখে শক্ত করে চেপে ধরে আর দাঁত কেলিয়ে বলে, আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না সুন্দরী। ফুল কোনো উপায় না পেয়ে হাতের বুরুজটা নাহিদের পেটে ঢুকিয়ে দেয় আর নাহিদ আহ করে ফুলকে ছেড়ে দেয়। সেই সুযোগে ফুল রুম থেকে বেরিয়ে আসে। নাহিদ রেগে ফুলের পেছনে আসে। রুমের বাইরে আসতেই ফুল নূরকে সামনে দেখতে পেয়ে থেমে যায়। আর নাহিদ বাইরে এসেই ফুলের সাথে ঘা খেয়ে সামনে তাকিয়ে দেখে নূর দাঁড়ানো। নূরের ভয়ে নাহিদ ফুলের থেকে অনেকটা দূরে সরে দাঁড়িয়ে ভাবে, ভেতরে কি হচ্ছিল, নূর কিছু কি দেখে ফেললো নাকি? নূর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। তখন ফুলের পেছনে নাহিদকে ছুটতে দেখে নূরের মনে সন্দেহ জাগে। ভাবে, দুজনের মধ্যে কোনো সম্পর্ক নিশ্চয়ই হয়েছে। নূর রুমে গিয়ে দেখে হৃদ কাপড় গোছগাছ করছে। হৃদের ওপরে রাগ থাকা সত্ত্বেও নূর হৃদের কাছে গিয়ে হৃদকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আচ্ছা হৃদ, ফুলকে যদি আমার ভাই নাহিদের সাথে বিয়ে দেই তাহলে কেমন হয়? নূরের কথাটা শুনে হৃদ চরম আকারে রেগে যায়। নূরের দিকে ঘুরে তাকিয়ে নূরের গালটা শক্ত করে চেপে ধরে আর বলে, তোমার সাহস হয় কিভাবে তোমার ভাইয়ের সাথে ফুলকে বিয়ে দিতে? হৃদের এমন আচরণে নূর কেঁদে দেয়। নূরের চোখে পানি চলে আসে, যা দেখে হৃদ বুঝতে পারে এইভাবে গাল ধরায় নূর কষ্ট পাচ্ছে। তাই হৃদ নূরের গালটা ছেড়ে দেয় আর নূরকে জড়িয়ে ধরে। হৃদের চোখেও পানি। হৃদ কাঁদতে কাঁদতে বলে, আমার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না নূর, এমন কেন লাগছে আমার? তুমি আমার এত কাছে, তবুও মনে হচ্ছে আমার ভেতরে কিছু একটা নেই। কেন নূর, কেন? হৃদের এমন কান্নার কারণ নূর বুঝে উঠতে না পারে। নূর নিজের চোখের পানি মুছে হৃদকে ধরে বিছানার উপরে বসায়। তারপর হাঁটু গেড়ে হৃদের সামনে বসে বলে, কি হয়েছে তোমার হৃদ? এমন পাগলামো কেন করছো? কাল ওইভাবে ফুলকে মারলে আর আজ আমার সাথে এমন করলে। আমি কিছু কি ভুল করেছি? আমার ভাইয়ের জন্য মা বাবা মেয়ে খুঁজছে বিয়ে দেবে বলে। ফুলেরও তো বিয়ের বয়স হয়েছে, আমার মনে হলো ওদের বিয়ে দিলে বেশ ভালোই হবে, তাই তোমাকে এসে বললাম। যদিও তোমার এই প্রস্তাব পছন্দ না, তুমি স্বাভাবিকভাবে বলে দাও, কিন্তু এমন বিহেভ কেন করছো? হৃদ কিছুই বলে না, চুপ করে থাকে। নূর হৃদের কোলে মাথা রেখে বলে, তোমাকে এইভাবে আমি আর দেখতে পারছি না হৃদ। প্লিজ হৃদ, তুমি আগের মতন হয়ে যাও।
এমন সময় ফুল এসে হৃদের কোলে নূরের মাথা দেখে দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। কিছু বলে না। হৃদ ফুলকে দেখে নূরকে কোলের থেকে উঠিয়ে আর নূর নূর ঘুরে ফুলকে দেখতে পায়। নূর হাসি মুখে ফুলকে জিজ্ঞাসা করে, কিছু বলবা ফুল? ফুল মাথা ঝাঁকিয়ে বলে, আজ আমার ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল লাস্ট ডেট, তাই। ফুলকে আর কিছু বলতে না দিয়ে হৃদ উঠে এসে ফুলের হাতে নিজের মানিব্যাগটা ধরিয়ে দেয়। তারপর ফুলকে উল্টো ঘুরিয়ে ধাক্কা দিয়ে বলে, এবার যা এখান থেকে, বলেই রুম থেকে বের করে দেয়। ফুল কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর রিক্সার জন্য চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায়। ফুলের চোখে পানি এখনো বাঁধ মানছে না। এমন সময় একটা গাড়ি এসে ফুলের সামনে দাঁড়ায় আর গাড়ির গ্লাসটা নামিয়ে ডেকে ওঠে, ফুল ভাবি, হ্যালো, কি হলো বলো তো, শুনতে পাচ্ছ না নাকি? আমি কিভাবে বুঝবো? তুমি গিয়ে দেখো না, তোমার পরিচিত তুমি যাও। কিভাবে পরিচিত হলো? 5 বছর ধরে কোনো খোঁজ খবর রাখলাই না। বিয়ের আগে তো যত ন্যাকামি, একবার বিয়েটা হতেই হুট করে বন্ধু বান্ধবকে ভুলে গেছো। শালা, আজ তোর বউকে পেয়েছি, কিভাবে আমাদের ভুলে থাকিস সেটা দেখে ছাড়বো। যেমন তুমি তেমন তোমার বন্ধু। নাও, এবার চলো তো, গাড়ি থেকে নামো। হ্যাঁ চলো। ফুলের সামনে দুটো পরিচিত মুখ এসে দাঁড়ালো। তাদের দেখেই ফুল শকড। কি গো ভাবি, কথা বলবে না? প্রশ্নটা শুনে ফুল নিজের মাথার ওপর নিচে ঝাঁকিয়ে হ্যাঁ অর্থ বোঝালো। তারা আরো কিছু বলবে এর আগেই ফুল বলে উঠল, তিয়াস ভাইয়া, মৌরি ভাবি, আপনারা এতদিন কোথায় ছিলেন? নেওঠালা সামলাও, নিজেদের কোনো খোঁজ খবর নেই আর বলে কিনা আমরা কোথায় ছিলাম। ফুল বলল, আসলে ভাবি, আসলে ভাবি কি, সেই দিনটার কথা মনে আছে? যেই দিন রিত তোমাকে কাজী অফিসে নিয়ে এসেছিল বিয়ে করার জন্য। তুমি কিছুতেই রাজি ছিলে না। বলেছিলে যে বিয়ের আগে একটা কিস করতে পারে না, তার মতন আনরোম্যান্টিক ছেলেকে বিয়ে করে সারাটা জীবন কাটানো যায় না। তারপর আমরাই তো বুঝিয়ে শুনিয়ে তোমাদেরকে বিয়ে দিলাম। সেই যে বিয়ে করলে, আর কোনো খোঁজ খবর নিয়েছো বলো? আরে থামো না, কি সব বলছো? ভাবিকে পেয়েছি, এখন রিতকেও পাবো। তো ভাবি, রিতকে ফোন করে এক্ষুনি এখানে আসতে বলুন তো। ফুল কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না। তিয়াস নিজের রুমে ফোনটা এগিয়ে ফুলের সামনে ধরে বলে, নিন ভাবি, আমার ফোন থেকেই ফোন করুন। ফুল কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। না পেরে ডুকরে কেঁদে ওঠে। ফুলের কান্না দেখে তিয়াস আর মৌরি একে অপরের দিকে তাকায়। দুজনে অবাক হয়ে ফুলের কাছে জানতে চায় কি হয়েছে। ফুল কান্না থামিয়ে তাদেরকে সব কিছু খুলে বলে। সব শুনে তারা রেগে যায় হৃদের ওপরে। তারা বলে, হৃদ কিভাবে আবারও বিয়ে করতে পারলো? 12 বছরের ভালোবাসা কি এত সহজে ভোলা যায়? তার স্মৃতি হারিয়েছে বলে সে যা খুশি তাই করবে, এমনটা কেমন কথা? ডাক্তার বলেছে হৃদকে পুরানো কথা মনে করাতে চাইলে ওর বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আর তাছাড়া তখন কি আমরা আর কথা কেউ বিশ্বাস করতো? কথাটা ফুল কাঁদতে কাঁদতে বলে। মৌরি ফুলকে কাঁদতে দেখে জড়িয়ে ধরে, কেঁদো না বোন, সব ঠিক হয়ে যাবে। ওপরের ওই আল্লাহর ওপরে ভরসা রাখো। ফুলকে মৌরি আর তিয়াস তাদের বাড়ির কাছে ভার্সিটিতে পৌঁছে দেয়। সাথে নিজেদের ফোন নাম্বার আর ঠিকানাও দিয়ে দেয়। ওইদিকে গাড়িতে উঠে নূরের বাড়িতে রওনা দিয়েছে নূর আর হৃদ। নাহিদের গার্লফ্রেন্ড ফোনের আশায় সেই কাজ আছে বলে বাহানা দিয়ে চলে যায় অন্য রাস্তায়। আর হৃদ খুব তীব্র গতিতে গাড়ি চালাতে শুরু করে। নূরের মনেও হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হঠাৎই নূর খেয়াল করে গাড়ির গতি বেড়েছে। হৃদের দিকে তাকিয়ে দেখে সে ভাবলেশহীন ভাবে কিছু একটা ভেবেই চলেছে আর গাড়ি ড্রাইভ করছে। গাড়িতে ঝাঁকুনি শুরু হয়েছে। নূর হৃদের একটা হাত ধরে বসে। তারপর ঝাঁকুনি খেয়ে হৃদকে থামাতে দুলতে দুলতে চিৎকার করে ওঠে, কি করছো কি হৃদ? এইভাবে গাড়ি চালাচ্ছ কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। হৃদ, হৃদ। হৃদকে ডাকতে থাকে নূর। ধ্যান ফিরলে নূরের দিকে তাকায়। আর তখন সামনে থেকে একটা ট্রাক আসতে থাকে। নূর সেটা দেখে হৃদকে বলে গাড়ির ব্রেক কষতে। হৃদ সামনে তাকালে ট্রাকটাকে দেখে আর কিছু করতে পারে না। হৃদের যেন চোখের সামনে সবকিছু ঝাপসা লাগে।
ঠিক কিছু একটা ঝাপসা চোখের সামনে ভেসে ওঠে। হৃদ দেখে একটা মেয়ে ট্রাকের সামনে দাঁড়িয়ে জোরে জোরে হাসছে আর হৃদ তার কাছে ছুটে চলেছে। সরে যেতে বলছে তাকে রাস্তা থেকে। কিন্তু কে সেই মেয়েটা? মুখটা স্পষ্ট না। হৃদের মনে করতে গিয়ে মাথাটা ব্যথায় চিরে নিয়ে যাচ্ছে। হৃদ নিজের হাত দুটো দিয়ে মাথা চেপে ধরে জোর খাটিয়ে কিছু মনে করতে যায়। এমন সময় ট্রাকটা কাছে এসেই হৃদের গাড়িটার সাথে ধাক্কা দিয়ে ঝাঁঝরা করে দেয়। আর সঙ্গে সঙ্গে নূর চিৎকার দিয়ে ওঠে হৃদরোধ। হসপিটালে হৃদের ট্রিটমেন্ট চলছে। হৃদের বাবা মা অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ছুটে আসে। ফুলো ভার্সিটি থেকে খবর পাওয়া মাত্র ছুটে আসে। ও টির সামনে সবাই অপেক্ষা করছে আর কাঁদছে। এমন সময় অপর সাইড থেকে খাটলিতে করে একজন ডাক্তার আর নার্স কাপড় দিয়ে মুখ ঢাকা কাউকে নিয়ে এসে ফুলদের সামনে রাখে। হৃদের বাবা মা চিৎকার দিয়ে কেঁদে ওঠে। ফুল জমে স্তব্ধ হয়ে যায়, একদম নিথর হয়ে নিচে বসে পড়ে। আর নূরের বাড়ির লোক হসপিটালে ঢোকে। লাশটার মুখ থেকে কাপড় সরাতেই নূরের মা এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। নূরের বাবার নূরের মাকে ধরার মতন পরিস্থিতি নেয়। সে যেন তার কলিজার টুকরো রাজকন্যাকে হারিয়ে ফেলেছে। সে ছুটে লাশটার কাছে আসে আর লাশটার মুখ ধরে বলে, নূর মা, আমার কলিজার টুকরা হীরা মানিক, তুই এভাবে চলে যাবি? এই বুড়ো বাপকে রেখে তুই চলে যাবি? ওঠ মা, বাবা ডাকছে না, ওঠ। নূরের বাবার কথা শুনে ফুল নড়ে ওঠে। উঠে দাঁড়িয়ে দেখে ওটা হৃদের না নূরের লাশ। ফুল এইবার চিৎকার দিয়ে ওঠে। ফুলের মধ্যে কি হচ্ছে ফুল জানে না। তবুও এই 2 দিনে নূরের প্রতি যে ভালোবাসাটা মায়াটা সৃষ্টি হয়েছে তার জন্য ফুলের কষ্ট হচ্ছে। ফুল কাঁদছে আর চিৎকার দিয়ে নূরকে ডাকছে, ওঠো নূর, ওঠো, তোমার হৃদের জন্য তোমাকে বাঁচতে হবে। হৃদ তোমার, ও তোমাকে ভালোবাসে। নূর, আমার কথা কি তুমি শুনতে পারছো? ফুল চিৎকার করে নূরকে ডাকতে ডাকতে খুব ক্লান্ত হয়ে যায়। ওপাশ থেকেও টি থেকে ডাক্তার বেরিয়ে এসে বলে, হৃদ চৌধুরীর বাড়ির লোক কে আছেন? ডাক্তারের কথা শুনে হৃদের বাবা মা এগিয়ে যায়। ফুলও উঠে দাঁড়ায়। ডাক্তার বলে, হৃদ চৌধুরী বেঁচে গেছেন ঠিকই, কিন্তু এই অ্যাক্সিডেন্টে সে তার বাবা হবার ক্ষমতা চিরকালের জন্য হারিয়েছে। আর কথাটা শুনেই যেন হৃদের বাবা মা অনেক বড় একটা ধাক্কা খায়। হৃদের বাবা নিজেকে শক্ত করার চেষ্টা করে, নরম গলায় ডাক্তারকে জিজ্ঞাসা করে, আর কি ডাক্তার? মাথায়ও অনেক বড় আঘাত লেগেছে, ওনাকে বাঁচানো গেছে এটাই বেশি, বাকিটা জ্ঞান না ফিরলে বলা যাচ্ছে না। কথাটা বলে ডাক্তার চলে যায়। একদিন পর হৃদের জ্ঞান ফেরে। আর জ্ঞান ফিরতেই হৃদ মাথাটা চেপে ধরে ফুলের নাম ধরে জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। ফুল হৃদের মুখে নিজের নাম শুনে ছুটে চলে আসে। হৃদের বাবা মাও ছুটে আসে। দরজার কাছে এসে ফুল দাঁড়িয়ে যায়। হৃদের বাবা মা এগিয়ে এসে হৃদের কাছে বসে হৃদকে বলে, তুই ঠিক আছিস তো বাবা? এখন কেমন লাগছে তোর? হৃদ কিছু বলে না। হৃদের চোখ শুধু দূর থেকে ফুলকে দেখে যায়। এক অপলক দৃষ্টিতে হৃদ ফুলের দিকে চেয়ে থাকে মায়ার চোখে। মায়া ভরা কণ্ঠে ফুলকে কাছে ডাকে, হৃদ, এই ফুল, ওখানে দাঁড়িয়ে কেন আছিস? কাছে আয়। ফুল ধীর গতিতে এগিয়ে আসে হৃদের দিকে। হৃদের কাছে এসে দাঁড়াতেই হৃদ এক ঝাটকায় ফুলকে টেনে বসিয়ে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে হৃদ বলে, আমি খুব অন্যায় করেছি তোর সাথে, খুব খারাপ আমি, প্লিজ আমাকে তুই ক্ষমা করে দে। হৃদের এমন কাণ্ড দেখে হৃদের বাবা মা কিছু বুঝতে পারছে না। তারা ভাবছিল হৃদকে নূরের মৃত্যুর কথা কিভাবে শোনাবে। আর এখন হৃদের এমন কাণ্ডে দেখে তারা অবাক।
হৃদ ফুলের গালটা আঁকড়ে ধরে বলে, অনেক কষ্ট দিয়েছি না তোকে? ফুলের কপালে হৃদ একটা চুমু এঁকে দেয়। তারপর হৃদের চোখ দুটি অন্য কাউকে খোঁজে। হৃদ তার বাবা মাকে বলে, আচ্ছা নূর কোথায়? ওকে তো কোথাও দেখছি না। হৃদের কথা শুনে এবার হৃদের বাবা মা আবার কেঁদে ওঠে। তারা কিছু না বললে হৃদ ফুলকে ঝাঁকিয়ে বলে, নূর কোথায় ফুল? ফুলও কিছু বলে না, শুধু কাঁদতে থাকে। হৃদ এবার ভয় পেয়ে যায়। হৃদ চিৎকার দিয়ে বলে, কেউ বলছো না কেন নূর কোথায়? হৃদ কারো থেকে কোন জবাব পায় না। হৃদের মনে পড়ে যায় অ্যাক্সিডেন্টে গাড়িতে তার সাথে নূরও ছিল। কেউ কোনো উত্তর না দিলে হৃদ পাগলের মতন আচরণ করে। কেবিনের মধ্যের সব কিছু ভাঙচুর করতে থাকে। হৃদকে শান্ত করতে হৃদের মা বলে দেয়, নূর আর নেই হৃদ। নূর আর নেই কথাটা শুনেই হৃদ বসে পড়ে। হৃদ নূরের কথা ভাবে। এই 5 বছরে নূরের সাথে কাটানো এক একটা মুহূর্ত, এক একটা স্মৃতি হৃদের বুকে নাড়া দিয়ে ওঠে। নূরের কথা বলা, হাসি সবকিছুই হৃদকে আজ কাঁদাচ্ছে। হৃদের চোখের সামনে ভেসে উঠছে নূরের নিরীহ আর মায়াবী মুখটা। হৃদ নিঃশব্দে কাঁদছে। হৃদের দু চোখ গড়িয়ে পানি নিচে পড়ছে। ফুল এসে হৃদের সামনে বসে হৃদের মুখটা ধরে উঁচু করে। হৃদকে বলে, হৃদ তুমি এভাবে ভেঙে পড়ো না। আমি জানি তুমি নূরকে কতটা ভালোবাসো। নূরও তো তোমাকে খুব ভালোবাসে। তুমি এভাবে কষ্ট পেলে নূরের আত্মা শান্তি পাবে না। আমার কথা শোনো। এভাবে কেঁদে না। তোমার চোখের জল আমি সহ্য করতে পারছি না। আমারও যে কষ্ট হচ্ছে। প্লিজ আমার জন্য তুমি নিজেকে শক্ত করো। আমার জন্য আজ নূর চলে গেল তাই না ফুল? এমনটা আমার সাথেই কেন হলো? যখন তোকে মনে পড়ছিল না তখন নূর আমার জীবনে আসলো। আর আজ যখন তোকে মনে পড়েছে তখন নূর আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। আমি তো তোদের দুজনকেই ভালোবাসি। তুই আমার প্রথম ভালোবাসা। আর নূর, প্রকৃতি ওকে আমার কাছে টেনে এনেছে। আমি চাইনি তোদের কাউকে কষ্ট দিতে। তাহলে কেন আমি তোদের এভাবে কষ্ট দিলাম? আজ আমার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে তাই না? আমি যদি সাবধানে গাড়ি চালাতাম তাহলে এমনটা হতো না। হৃদ নিজের হাতটা জোরে জোরে দেয়ালের সাথে আঘাত করতে থাকে। ফুল হৃদকে থামায়। হৃদের হাতটা ধরে দেখে ক্ষত হয়ে গেছে। ফুল হৃদের হাতে চুমু দিয়ে হৃদকে নিজের সাথে ঝাপটে ধরে। তারপর হৃদকে বোঝায়, তোমার কোনো দোষ নেই। সব দোষ আমার। 5 বছর আগে আমার জন্য তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর যা হয়েছে সবকিছু তোমার অজান্তে। কিছুই জানতে না তুমি। তাই কোনো ভুল করনি। নাহিদ এসে ফুলকে হৃদের কাছ থেকে টেনে সরিয়ে নেয়। তারপর হৃদকে মারতে থাকে। মারতে মারতে বলে, তোর জন্য আমি আমার বোনকে হারিয়েছি, আজ তোকে আমি মেরাই ফেলব। নাহিদ হৃদকে অনেক মারে। হৃদের বাবা মা আর ফুল নাহিদকে বাধা দেবার চেষ্টা করে। ফুল নাহিদের পা জড়িয়ে ধরে বলে, নাহিদ ভাইয়া হৃদকে আর মারবেন না। ওর খুব কষ্ট হচ্ছে। নাহিদ এবার হৃদকে ছেড়ে দিয়ে ফুলের চুলের মুঠি টেনে ধরে। ফুলকে উঠিয়ে দাঁড় করিয়ে বলে, সব দোষ তোর। একটা নষ্টা অলক্ষণে মেয়ে কোথাকার। তোদের অবৈধ সম্পর্কের কারণেই আমার বোনটাকে প্ল্যান করে মেরে ফেলেছিস তোরা তাই না? ফুলকে ওভাবে ধরাই হৃদের চোখ দুটো রাগে গজগজ করে। হৃদ বুঝতে পারে নাহিদ বোন হারানোর কষ্টে এখানে আসেনি। নাহিদ এসেছে নিজের রাগ মেটাতে। সেদিনের অপমানের বদলা নিতে। হৃদে উঠে দাঁড়িয়ে নাহিদকে দেয়ালের সাথে গলা চেপে ধরে। আর বলে, তোর সাহস কিভাবে হলো আমার ফুলকে টাচ করার? নাহিদ কিছু বলার আগেই হৃদ নাহিদের নাকে একটা ঘুষি মেরে বসে। নাহিদের নাক কেটে রক্ত পড়ছে। এমন সময় নাহিদের বাবা মা কেবিনে ঢুকে হৃদের কাছ থেকে নাহিদকে ছাড়িয়ে নেয়।
নাহিদের মা বলে, তোমার ফুল। তাহলে কি নাহিদ আমাদের ঠিকই বলেছে? ছি হৃদ ছি, তোমাদের অবৈধ সম্পর্কের কারণে আজ আমার মেয়েটাকে বলি দিতে হলো। ফুল এগিয়ে এসে বলে, না আন্টি, আপনি যা ভাবছেন তা নয়। সঙ্গে সঙ্গে ফুলের গালে চড় মেরে দেয় নাহিদের মা। ফুল গালে হাত দিয়ে কাঁদতে থাকলে হৃদ এসে ফুলকে নিজের বুকে জড়িয়ে ধরে, তার শাশুড়ি মায়ের দিকে ঘুরে তাকিয়ে বলে, ফুলকে কেন মারলেন মা? মারতে হয় আমাকে মারুন। আজ আমার ভুলে সবকিছু হয়েছে। ফুল আমার প্রথম ভালোবাসা। ওকে আমি 5 বছর আগে ভালোবেসে বিয়ে করেছি। বিয়ের দিন আমার অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টে আমার সব স্মৃতি হারিয়ে ফেলি। ভুলে যায় আমার অতীত, আমার ভালোবাসা ফুলকে। তখন নূর আমার জীবনে আসে। নতুন করে ও আমার স্মৃতিতে নিজের জায়গা তৈরি করে নেয়। আমাদের বিয়ে হয় ভালোবাসার বিয়ে। কিন্তু ফুল, ও তো কখনোই নিজের অধিকার নিয়ে আমার কাছে আসেনি। নিজে কষ্ট পেয়েছে, নিজের স্বামীকে অন্যের সাথে বিয়ে দিয়েছে নিঃস্বার্থভাবে। তাহলে ওর দোষটা কোথায়? যা ঘটেছে সবই তো আমার কারণে। হৃদের কথা শুনে হৃদের বাবা মা শকট। হৃদকে তার বাবা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে, এসব কি বলছিস তুই হৃদ? ফুলকে তুই ভালোবাসতি, বিয়ে করেছিলি ওকে তুই। হ্যাঁ বাবা, ফুলকে আমি বিয়ে করেছিলাম। ওর একটা আবদার পূরণ করতে তখন বিয়ে করা ছাড়া আর কোনো উপায় আমার কাছে ছিল না। ও খুব রেগে ছিল আমার উপর, আমার সাথে কথাও বলছিল না। আমি বুঝতে পারছিলাম না কি করব। ওর সাথে কথা না বলে আমার রাতে ঘুম হতো না। তাই সেদিন ওর স্কুল শেষে বের হলে ওকে জোর করে নিয়ে যায় কাজী অফিস, আর বন্ধুদের দিয়ে বুঝিয়ে ফুলকে বিয়েতে রাজি করাই। আমাদের বিয়ে হয়। বিয়ের শেষে ওকে নিয়ে আমি একটা সুন্দর জায়গায় যাই, আর ওখানেই অ্যাক্সিডেন্টটা হয়। তাহলে ফুল আমাদেরকে কিছু বলেনি কেন? কথাটা হৃদের মা জানতে চায় হৃদের কাছে। ফুল তার খালাম্মাকে বলে, তোমাদের মনে আছে খালাম্মা, হৃদের অ্যাক্সিডেন্টের পর ডাক্তার কি বলেছিল? বলেছিল যদি ওকে কিছু মনে করানোর চেষ্টা করা হয় তাহলে ওর বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আর যদিও তোমাদের আমি বলতাম, তোমরা কি কেউ বিশ্বাস করতে আমার কথা? হৃদ তো তখন শুধু নূরকে ভালোবাসত, তাই ওর সুখের কথা ভেবে বলিনি কাউকে কিছু। কিন্তু আমার মন চাইতো হৃদের একবার সবকিছু মনে পড়ে যাক। হৃদের মা ফুলের মাথায় হাত রাখে আর বলে, কিন্তু ফুল এখন নূর নেয়। তুই চাইলেই হৃদকে পেতে পারিস, কিন্তু আমি কখনোই তোর সাথে এই অন্যায় হতে দিতে পারবো না মা। হৃদের মতো আমি তোকেও যে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতন দেখেছি। আজ হৃদের জীবনে নূর নেয়, হৃদ নূরের সাথে নিজের বাবা হবার ক্ষমতাও হারিয়েছে। এত বড় সত্যিটা জানার পরও কি তুই হৃদকে ভালোবাসবি, সংসার করবি ওর সাথে? হৃদ তার মায়ের কথা শুনে বড় বড় চোখ করে মায়ের দিকে তাকায়। হৃদ তার মায়ের কাছে জানতে চায়, এটা তুমি কি বললে মা? হৃদের মা কান্না থামিয়ে বলে, সত্যি বলছি হৃদ। ডাক্তার বলেছে তুই আর কোনো দিনও বাবা হতে পারবি না। আর তোর সাথে থাকলে ফুলও কখনো মা ডাক শুনতে পারবে না। আমি আমার এক সন্তানের ভালোর জন্য অন্য সন্তানের ক্ষতি কিভাবে হতে দিই বলতো? ফুলের মা আমার ছোট বোন, আমার অনেক আদরের বোন। ছোটবেলা থেকে অনেক আদর পেয়েছিল, কিন্তু বিয়ের পর স্বামীর অত্যাচারে আমার কাছে এসেছিল আশ্রয়ের জন্য। ওকে আমি আমার কাছে রাখি। ও অনেক কষ্ট করেছে জীবনে, অনেক কষ্ট করে ফুলকে এত বড় করে তুলেছে। ওর মৃত্যুর আগে আমি ওকে কথা দিয়েছিলাম নিজের সন্তানের চেয়েও বেশি ভালো রাখব ফুলকে। আজ আমি এতটাও স্বার্থপর হয়নি যে নিজের সন্তানের জন্য আমার বোনের মেয়েটাকে সারা জীবনের জন্য মা ডাক শোনার থেকে বঞ্চিত করব।
তোর জন্য আমার কষ্ট হচ্ছে হৃদ, কিন্তু ফুল, ওকে তুই তোর এই কষ্টের জীবনে টেনে নিস না বাবা। মায়ের কথা শুনে হৃদ স্তব্ধ হয়ে যায়। ফুল হৃদকে ধরতে যায়, হৃদ হাত উঁচু করে ফুলকে বাধা দেয়। ফুল তার খালাম্মার সামনে গিয়ে হাত জোর করে বলে, প্লিজ খালাম্মা, তুমি হৃদের সামনে এসব বলো না, ও তাহলে আর আমাকে মেনে নিবে না, আমি পারবো ওকে ছাড়া আর থাকতে। ফুল বাড়িতে যা, হসপিটালে হৃদের সাথে আমি আছি, তোর খালু আছে, তোকে এখানে প্রয়োজন নেই। ফুল তার খালাম্মার পায়ে লুটিয়ে পড়ে। ফুল কাঁদে আর বলে, আমার কিচ্ছু চায় না, মা হতেও চায় না কখনো, আমাকে হৃদের থেকে দূরে সরিয়ে রাখবে না প্লিজ। ফুলের কোনো কথায় হৃদের মা শোনে না। ফুলকে ধরে উঠিয়ে দাঁড় করাই, তারপর হৃদের বাবাকে বলে, তুমি হৃদকে দেখো, আমি ফুলকে নিয়ে বাড়িতে যাচ্ছি। কথাটা বলে ফুলের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। হৃদ তাকিয়ে থাকে ফুলের যাওয়ার পানে। ফুলকে পারে না আটকাতে। ফুলের ভালোর জন্যই হৃদ ফুলকে যেতে দেয়। ফুল যেতে চায় না। অনেকবার খালাম্মাকে বলে হৃদের কাছে থাকবে, কিন্তু তার খালাম্মা কোনো কথায় শোনে না।